কয়দিন আগে এক অসভ্য কথা কইছে, আল্লাহরে লইয়া গালাগালি করছে, ঠিক কিনা? যেই কথাটি কইছে জালাল ভাই, এইগুলো আপনি শুনছেন কিনা আমি জানি না। আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজের কানে আমি শুনছি, প্রথমে শুনে আমি বিশ্বাস করি নাই যে এটা বলতে পারে না। পরে আমি সার্চ দিয়া বের কইরা তারপরে শুনলাম তার নিজের মুখে সে বলতেছে, কয় আল্লাহ যদি যে এটা কোন যাইবো এটা কইতে আসি, যেটা কোন যাইতো না এটা আমি কইতাম পারতাম না, এটা ধরলেও আমি কইতাম পারতাম না। কোন যাইবো যে এটা কইতে আসি, তে কইতে আছে কয় আল্লাহ একজন হইয়া লাভ হইল কি, বেশি আল্লাহ হইলে আর আল্লাহর নামটা ফাট লইল তো না, বেশি আল্লাহ হইলে নাউজুবিল্লাহ কইতেন না, এক আল্লাহতে বেশি আল্লাহ হইলে ভালো আছি। এরপরে যেটা কইছে দেশ দেশ দিয়া কইতে আসি, দেশের জায়গা আপনারা বোয়াই লইয়েন তে কি তা কইতে পারে অসুখবে। তাই কইয়া বইছে যে আল্লাহ দি এক মুখে চার কথা কয়, এটা কি মুখ না দেশ? আচ্ছা, আপনি তো আপনার খালা তো ভাইয়ের লোক এমনি কথা কইতেন না, শালা দুলা ভাইও তো এমনি কথা কয় না, কয় যে আল্লাহ দি এক মুখে কয় চার কথা, এটা কি মুখ না? প্রকাশ্য দিবালুকে হাজারো মানুষের সামনে সেই কথাগুলা বলছে। আচ্ছা, তে কইছে, তে অপরাধী, দুঃখ কোনটা জানেননি? তে এই কথাটা কইছে, আবার বাংলাদেশও এই কথাটাকে সমর্থন করি না লোক কইছে। এইটা আমার কলজার থাকে, এটা আমার কলজার দিয়া লাগছে। আরে তে কইলে কইছে, তে বড় ফাড়া তে কিতা কইছে তা মনে হয় না, ওইটা ধরলাম না আর কি। তো যেই তারা বুঝছে হই না তার পক্ষ সমর্থন করলো, তারারে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। তারারে কই বুদ্ধিজীবী? দাদা বুদ্ধিজীবী ঠাড়া পড়ছে বাংলাদেশ, যেতে আল্লাহরে গালি দেয় তার পক্ষ লইয়া কথা কইয়া তুমি বুদ্ধিজীবী হতে চাও। আমি বাংলাদেশের বুদ্ধিজীবী চিনি, সবটি বাংলাদেশের বুদ্ধিজীবী দেখবা তালখার ভিতরে চুল নাই, তার মাথা বুদ্ধিজীবী মানি মাথার চুল থাউন যেত। আমি অনেক বুদ্ধিমান লোকের লোক আলাপ করলাম, ভাই ইয়া বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকি রে। কই দেখছে? আমি আমরা দেশ যত বুদ্ধিজীবী একজনের দি চুল নাই, তো বুদ্ধিজীবীর লোকে চুলের শত্রু থাকে রে। তারা কয় হুজুর এটা কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিছি, কোনো রেজাল্ট আইয়া না। শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করলাম, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে। কয়েকদিন গবেষণার পরে আমি জবাব পাইছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বাড়াই আলগা করে হারাইছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলম, ঠিক কিনা কও? এটি রে এই কয় বছর আগে, আরে 24 সালের আগে এটি যা করছে তামা তামা করে রয়েছে। টেলিভিশনটা খুললে দেখবি একটা না একটা বুঝছো ভাই উঠছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তালুকা চলা দেখবে। টেলিভিশনটা খুললে এই চ্যানেল না পেলে হেঁটে থাকবে, হেঁটে থাকবে, হেঁটে থাকবে, দেখবে একটা না একটা আছে ফাঁকনা ফাঁকনা কথা কর। ন্যায় রে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, তেলকে তেল বলতে পারে না, পানিকে পানি বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, দিনকে দিন বলতে পারে না, রাতকে রাত বলতে পারে না, সে বুদ্ধিজীবী হতে পারে না, ঠিক কিনা? তাই কি আর বুদ্ধিজীবীতে এই ডিরে পাওয়া যায়? আমি এক মাহফিলে যখন কইছি এই ডিবিরে বুদ্ধিজীবী, দুই বেড়া ফাল দেওয়া করতে কো, আমি করতে কোতে কেন ইয়ে বইয়া রয়েছে কোনিটা ডরায় নাতে হুজুরির কই পাওয়া যায়? আমি কই রাইতের 2টা 2:30টার সময় টেলিভিশনের ভিতরে পাইবেন টক শো করে। এটি দেখবেন কথা কইতে লইলে মুসলমানের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আসেনি রে? আমি বলেছিলাম ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব, পাল্লা নারায়ণপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশা না? মনে হয় যেন তারার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি, তারা বিএস সিএস আর এসব নাম আছে না, ফাইজ দেমিকরণের জায়গা মানে খতিয়ানো আমরা নাম আছে না। আমরা কি ভাইয়াইছি মনে করছো? আমরা কি বিয়া করে তো সইছি না? আমরা বাহে বিয়া করে আইছি। আমরা এই দেশের বৈধ নাগরিক, ট্যাক্স দেওয়া নাগরিক আমরা, ঠিক কিনা? কথা কৌ মুহে দিয়া যাইয়ে
এমনি উদাম কইরা সিহুন জিঙ্গা দিয়া ফাফা ফাফা করে যখন খিসইব সেইদিন টের পাইবা কি জিনিস। অসভ্যতামির একটা শেষ আছে, এতবার দুধ দিয়া খায় না, মনে যা ধরে তা কইবা দিন আর হেইডা নাই, আগিলাম তা যে কথা কইও না, হোমান হইয়া যাইবা গা ডলার লগে। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক অনেক মানুষকে তিনি হত্যা করছে, অনেক মানুষ তিনি মারছে, মানুষের উপরে নির্যাতন করছে। ওনার ওয়াইফ, ওনার বিবি, একদিন উনি যখন খাইতে বসছে ওনার বিবি বলতেছে, আপনার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর নাই। আমি যার কাছে আপনার কথা বলি আমার বান্ধবীরা, আমার সইয়ারা, ওই জালেমের লগে তুই সংসার করস কেমনে, খালি সুইটা সাইটটা হইয়া গেছে, এই জন্য আপনারে ফালাইয়া যাইতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? বউ এই কথা কইছে পরে ওনার কলজা দিয়া লাগছে, তুমি ওই কথা কইলা, আমি কি আর নিজের থেকে কইছি? মানুষে কর আপনি খুব খারাপ মানুষ, আপনি জালেম, আপনি নির্যাতক, আপনি নিপীড়ক, আপনি সামান্য একেবারে বহুত খারাপ একজন মানুষ। বউয়ের লোকে সেই লোক খুব রাগ হয়েছে, জামাইয়ে বউয়ের লোকে রাগ, হাজ্জাজ বিন ইউসুফ বউয়ের দিছে ধমক, আমি কি এত খারাপ? আমারে ধমক দিয়া লাভ নাই, আপনি একটু বাজারটা একটা গুড়ান দিয়ে একজন ছদ্মবেশে দুই একজনের লোক আলাপ করলে বুঝবেন আপনি কেমন খারাপ। হাজ্জাজ বিন ইউসুফকে আর ভাতে খাইলাম না, হাতটা ধুইয়া এবার আর আবার একটা বড় মাফলার আসি মাইদে মাইদে ফেসাইয়া বাড়িত। আমরা যারা দাড়িওয়ালা তারা যখন গানও যায় দাড়ি দিয়ে গুড়নের লেগে যেই মাফলারটা ফেসায় আর কি, বাইশা মাফলারের দৌড় হইল বাইশা, ফেসাইয়া ফুসাইয়া চোখটি ছাড়া কিছু দেখা যায় না, বেড়া না বেডি ধরনের খালি ফিসি দিয়া লুঙ্গি নিচের ফেলসাইয়া লুঙ্গি দেখে বোঝা যায় বাড়া পুরুষ হইতে পারে। বাইশাইতে একটা মাফলার ফেসাইয়া হাজ্জাজ বিন ইউসুফ সে গেছে বাজারে, হ্যারে দোয়ার সিনেরা মাইনসে ফেসাই লাইছে। এইটাই যে রাজা, কেউ জানে না, এক ভিক্ষা করে রাস্তার মানুষ কত বুদ্ধিমান, আল্লাহ কত বিবেক দিছে। ভিক্ষুকে গিয়া কয়, ভাই করা ভিক্ষা দিয়েন। কারে কয়? রাজা। কারে কয়? বাবা এর বন্ধ করো। রাজারে কয় যে একটু ভিক্ষা দিয়ে। তো রাজায় কয়, তারি দিয়ে শুরু করি, আমি মানুষটা কিরকম তারি জিজ্ঞাই। তো রাজায় কয়, তুমি কি ভিক্ষা করো? কয় হ। কই দেশের যে রাজা, ওনার নাম শুনছুনি তুমি? ভিক্ষুকে কয়, নাম রে মোহলই। অসভ্য, তো ভিক্ষা দিল আমি নিতাম না, খারাপ সঙ্গে দিক খারাপ মানুষ, অসভ্যের হাটকোয়ার্টার, ডাহাজ, এরকম গালাগালি করছে। পরে হাজ্জাজ বিন ইউসুফ রাজা আছে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? তো বুদ্ধিমান লোক কিন্তু রাগ দেখায় না। আমরা বেহতাইরা যারা, তারা দেখবেন ফোদাইয়া সোদাইয়া কতক্ষণ লালমাল করে শেষ। আর বুদ্ধিমান যারা, তারা দেখবেন কথা হইনা গালি হইনা নিরাল থানার জায়গা, কতক্ষণ পরে পুলিশ আইয়া আসেন, থানায় আসেন। কি কারণে যে আপনি যাইতে আছেন, গিয়া দেখেন যে ওসি সাহেবের সামনে ওই যাবাটারে গালি দিচ্ছেন, হ্যাঁ বাড়ায় বইয়া দিচ্ছে, কয় কি তারে গালি কিরকম? পুলিশে কয়, স্যার ওখানে দিছি না, ভিতরে নিয়ে কটা দিয়া জিগাম গালি কিরকম। বুদ্ধিমান যারা, তাদের রাগ থাকে আতে, মানে পেটে। বোকা যারা, তাদের রাগ থাকে দাঁতে, তারা মুখে দিয়া ঠাস ঠাস কতক্ষণ ফোদাইয়া মতাইয়া লালে লাল করে লায়। এটি হলো বোকা মানুষের লক্ষণ, বুদ্ধিমান মানুষের লক্ষণ না। তো যেই কথাটা বলতেছিলাম, রাজারে যখন কইছে তো একটা অসভ্য, তাই ভিক্ষা দিল আমি নিতাম না, তার নাম রে মুহ লইয়ার না, এমনি যখন গালাগালি করতে আসে, হাজ্জাজ বিন ইউসুফ খুব রাগ হয়েছে। রাগ হয়েছে রা ভিক্ষুক রে জিগাচ্ছে, শোনো তুমি যে এমনি রাজার এমনি গালাগালি করতে আসছ, মনে করো রাজায় যদি তোমার সামনে দাঁড়াই থাকে, তে বুঝ জ্বালাইছে, এইটাই তো এইটাই তো খারবার তো গড়াই লাইছি রে। আর যদি খুব একটা মারিক ফরতো না, নমুনা খারাপ। তে চিন্তা করতেছে, কি তা করতাম, তে কোরআন শরীফ পড়ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়,
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার জন্য আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। এবার তুমি বিরক্ত করতেছ, তুমি আরাম করে বসো, শুধু আমার দিকে তাকাই দেবো। তুমি তার লোকের কথা কইছো কেন? আবার কয় আমি দেখছি না, আন্তাজ করে কথা কই না, মানুষ মনে করছো আমারে। আমি কোনো ঘটনা শুনলে গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ ন যাই, ঘটনা জানো না লিগে এরপরে ইয়া ওয়াজও কই আমি হেই মানুষ। তো তখন আমার চিনছে না, তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়ে বইয়া থাকবো না, মার হাবা কয় না। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো তোমার সামনে যদি রাজায় দাঁড়াইয়া জিগায় মানুষটা কিরম, তো কিতা কইবা? দেখো খাইছি ধরা, আজকে উপায় নাই, খুব বোধহয় আমারও শুরু করব। তে কতক্ষণ চুপ করে থাকিয়া সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। চাইয়া লাইছে তো আল্লাহর কাছে, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। ভিক্ষুকে কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ আমার সামনে আইয়া জিগায় মানুষ, আমি যে কথাটি কইলাম যদি এই টাইমে উনি সামনে থাকে আমি কয়াম, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, যে পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি, এলেম, জ্ঞান তখনই কাজে লাগে যখন এটা আল্লাহর পথে ব্যবহার। ঠিক কিনা কহ? আপনি আগামীকালকে মেল দেন, বুদ্ধি খাটাইয়া 2 জনের টেহা খাইছে, আপনার বুদ্ধি কাগজে লাগাইছেন শয়তানের, আপনি আল্লাহর পথে কাজে লাগান না। আল্লাহ আপনারে বুদ্ধি দিছে, এটারে কাজে লাগাইবেন আল্লাহর পথে। এটা যেন বাইরে অন্য মানুষের কেমনে বাক্স লইয়া দৌড় দিবেন, কেমনে ভোট ছাড়া নির্বাচন করণ লাগবো, কেমনে জাল ভোট দিবেন, এত বুদ্ধির দরকার দিতে আপনার। সামনে যেহেতু নির্বাচন আইতেছে, এই ব্যাপারে 2 একটা কথা বলার দরকার আছে। আসেনি রে? 2001 সালে কি নাম না আপনার? জালাল ভাই। 2001 সালে তখন আমার এত পরিচিতি না, আমার পরিচিতি তখন কম। উডানো বুডানো কলা বুড়ার সিফা টিফাত ওয়াজ করি, যেহেন দেখি যে ওয়াজ হইতেছে গিয়া জিগে যাই, আমিও তো ওয়াজ পারি, কয় ভালো ভালো হুজুর আই সরণ একটা সর ওয়াজ করতেছে, কোনোখানো দিলে 2 কথা কই না হলে এইরকম ওয়াজই আর কি। তখন ওয়াজ আমি বিচারি, আর বন্ধ ওয়াজে আমারে বিচারে কেন। তো মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর, এক লোক আইছে আমার বাড়িতে সকালবেলা। আমি আগের রাত্রে ওয়াজ ছিল, ঘুমাই রইছি। আমার স্বাস্থ্য ভাই আমার আইয়া সেরা ভাই উঠেন, ওয়াজ আইয়া পড়ছে। তো বুঝেন না, ওয়াজ বিচারতে আছে আর ওয়াজ গিয়ে আমরা বাড়িতে আইয়া পড়ছে। কি এর ঘুম ফাল দিয়ে উঠটা পাঞ্জাবিটা টান দিয়া একে গিয়া কইলাম করতে আইসেন করতে, কয় যে হুজুর মুরাদনগরতে। আমি তো ছোটোখাটো বক্তা, আমার ওয়াজ হ্যান পর্যন্ত গেছে কেমনে? তো হুজুর গেছে না, আমরা নিয়েছি ক্যাসেটও কইরা, আমরা দেখতে হেন বিয়া করছে, তে ক্যাসেটও করে ওয়াজ নিছে, তে কইছে কামরা লেখা চালাইব, এই হুজুর আইনটা দেওয়ার লেগে আমি আইসি। তো আমি কাছে ওয়াজ দাওয়াত রাহাম, তো দাওয়াত রাখতে আমি যে গেলাম। আচ্ছা কয়দিন আগে যে তখন 2001 সালে 1 অক্টোবর সংসদ নির্বাচন হয়েছে, তখন আমি কইলাম তোমরা যে সংসদ নির্বাচন হইল, তোমরা নির্বাচন কেমন হয়েছে? তে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা জিগাইতে আছে, যদি ঘটনাটা শুনেন আপনার মনটাই কইব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করলাম গীতা। কয় না হুজুর ওই আফসুসটা কই আর কি। আমি কি আফসুস? কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে আমি ঘরের ভিতরে ঘুমাই রইছি, একবার আইয়া দরজা লাড়া দিছে পড়ছে। আমি কই কেডারে? কয়ে সেটা দরজা খুলছি, ইয়া দেখি ওই জায়গাটায় নির্বাচন করবো হেবার আইয়া সেটা কইতাছে দেন 1500 টাকা হারায়। তা আমি কই আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তা তুমি আমার থেকে কিছু কিনবা? কয় না। তো টেহা দেবো কিনতা? ভাই এদি কোনো খবর রাখেন না, আমরা এলাকার না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তার লেগে আপনার বড় 3 বুট 3 5 1500। আমি কই মিয়া ওয়াজ ও দাওয়াত দিতে আইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? না আমরা কি এই মানুষ নাকি, আমরা বংশাবলী মানুষ, আমরা বুট বেচা টেহা খাই না মানুষ। তা আমি কই কি কইছেন? কয় আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহার দাম নাদান কারেক। আপনি কি হগিন নির্ভুল?
তো আপনি বুট বেচাটে এখন ফিরতে এমনি দিয়ে খেলান আপনি বইয়া চৌধুরী সরকার খনকার কাজী ফেসকা আপনি বেড়াগিরি দেখেন আপনি ফির সাপ লাট সাপ তাইলে আপনি দোকানদার কাস্টমার আপনি এতটা অনেক স্বর্ণকার দফাদার শহীদার আপনি এতটা নইয়া সেইটা আপনি আগের রাইতে মাথা বেচা ঠেয়া খান আপনার মতো না দান কি আসমানের নিচে আর আসেনি বেড়া ঠিক কিনা কও যারে উপযুক্ত মনে করবেন ন্যায়পরায়ণ মনে করবেন সৎ মানুষ মনে করবেন যাকে দিয়া মনে করবেন এলাকার উন্নয়ন হবে মানুষটা দুর্নীতি করবে না এই মানুষটাকে ভোট দেবেন হাইদ্যা নিয়া টাকা খাইয়া না ঠিক কিনা কও আপনার এলাকায় কে ভালো মানুষ আপনারা চিনেন আমার বলার দরকার নেই আপনারা যারে ভালো মনে করেন আপনারা ভোট দিবেন যে আল্লাহওয়ালা পরহেজগার সৎ অসৎ না সরকারি গম রাস্তার কাবিকা খাবিকা হগিন বেবেডির লিগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট বারে আমরা তারা খাইয়া বইয়া থাকে ঠিক কিনা দুম্বার গুস্ত ধরে তিনখানা যায় আমি সেদিন যে গেলাম আমরা অফিসারে কিন্তু আগে দিয়ে দুম্বার গুস্ত টুস্তা ফাটাইতে নেই তিনবার লাগে এখন আইয়া না তারারে দেয় তারা খাই দিলে দুম্বার গুস্ত আমি এর লাগে তো তারা এমনি মোড় হইতে আছে আমি তো দেখি তারে শৈল এমনি চর্বি হইতেছে কেন এতিমের গুস্ত তারা খাইয়া বইয়া রয়েছে তো মোড় হইতো নাকি হুগাইব নাকি না হুজুবিল্লা করতেন না আহারে মুসলমান রে আহারে মুসলমান বাংলাদেশে বাজারের ভিতরে একটা গরুর মাথা বেচা হয় 5,000 আর আমার দেশে আগের রাইতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা ঠিক কিনা কহ গরুর মাথার দামও তোমার না এত না দাম হইছি আমরা কফালো বালা শাসক হইব কেমন 17 বছর ধরে আমরা নির্যাতন করছে ফিডা আমরা আরো ফানা খাইচত খারাপ আমরা ঠিক কিনা কহ ওখানে কি আমরা বদলাইছি নাকি আমরা ওখানে বদলাইছ এক কাপ চা ফার্স্টে আর নির্বাচনের যেই চা খাওয়ায় এটা আদা না দিলেও আমি খেতাম না মাগ না দিলেও খেতাম এটি একখানো ড্যাগের ভিতরে কতক্ষণ লাড়া দিয়া লই এসে কত মিডা মিডা লাগে তো এটা খাইলেই কি না খাইলেই চা খাইয়া ভোট দিবা কেন তুমি টাকা খাইয়া ভোট দিবা কেন কেন তুমি এই কাজ করবা এটা কোনো ইমানের প্রশ্ন না কারণ ইমানদারের ভোটটা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানত যদি তুমি রক্ষা করতে না পারো কোনো চোর গুন্ডা বদমাশ কোনো ডাকাতের হাতে যদি তোমার ক্ষমতা যায় সে যদি ভোট চুরি করিয়া সে যদি নির্বাচনে ক্ষমতায় গিয়া 500 টাকা 500 গম চুরি করে তাহলে মনে রাখো গমের ভাগ পাও আর না পাও গোনার ভাগ তোমার আমল নামায় আসবেই আসবে ঠিক কিনা খারাপ মানুষরে তুমি নেতা বানাইছো হ্যাঁ বাড়া গম চুরি করছে তুমি গমের ভাগ না পাইলেও গোনার ভাগ তুমি পাইবা কারণ মাছ দরুন্যার যেই ভাগ ডুলারা হুন্যারও হই তুমি এরকম নেতা বানাও কাজা বেড়া সুখ তুমি জানো হেতে সুখ ঠিক কিনা কও বুঝা শূন্য কারবার মনটা যা সরে তা করে আরো ইমান হারা বুড়ার সময় যে কত মানুষ বেইমান হয় কত মানুষ যে জালাল ভাই বেইমান হয় আমি এখন কইতে আসি কইলেই বুঝা হইবে বুটের ভিতরেতে ফয়লা বুট দিত গেছে করিমের ভূতে কুদ্দুস তো কুদ্দুসে যখন বুটের কাগজ মাগজ লইয়া গেছে তার ছবি টবি আছে তো গেছে পরে কয় নাম কি কুদ্দুস আব্বার নাম কি আব্দুল করিম তো এজেন্ট আছে 5 জন 5 দলে ফুলিং অফিসার আছে তারপরে আরও 2 জন লগে দিয়ে সহযোগী আছে আনসার খেরু রয়েছে দরকার 2 জন তো 5 জন হইল এজেন্ট 3 জন হইল অফিসার ফার্স্ট 3 আসতে আর 2 জন হইল এই আনসার হইল 10 জন তারই জিজ্ঞেস আপনার নাম কি কইছে কুদ্দুস বাপের নাম কি কইছে করিম কইয়া সেটা ভোটটাতে দিছে সবাই কইছে হ ঠিক আছে 10 জনের সাক্ষী রেখাতে ভোট দিয়েছে তে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া তার ওই কালিডার তুল্লা ফরের ভোট দিতে গেছে আলমগীরের কারবো হ্যাঁ তার বাপের নাম হইল মোহাম্মদ হোসেন মিয়া লোক কয়জন ভিতরে লোক কয়জন এই 10 জনরে হোনাইয়া তার জিজ্ঞেসের নাম কি আলমগীর হোসেন আব্বার নাম কি হোসেন মিয়া আমি যদিও হন আমি যে নাগাইশের ফিসা আমার যে আপনারা এত মহব্বত করেন আমি যদি হন জহির ভাই একটা গালি দেই জহির ভাই আপনি ভালো মানুষ হইবেন কেমন আপনার বাপ কি ভালো মানুষ এবার আপনি আমার যা মনে ধরে তা মরা বাপ লইয়া কথা কই না কলজাত দিয়া লাগে আমি এবার মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে আর এই যে আলমগীরে যে নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চায় যে তার বাপের নাম বদলাইয়া নিজে আলমগীর হইয়া বাপের নাম হোসেন মিয়া কইয়া ভোট দিল এটা কিরকম হইছে
এটা হইছে কি নিজের বাহার নাম তুই নিজে বদলাইছ তোর শিখব? হ্যাঁ শিখব, তুই তোর নিজের বাহার নাম বদলাই দিয়েছ। আসেনি এই কারবা? আজ যা নারায়ণপুরের মহিলারা সেগা কইতেছে দর্শে আজ যা বেড়াইতে হুজুরে বেরিয়ে বালা এ বেড়ি জামাইয়ের নাম বদলাই যা ভোট দিয়েছে না। জামাইয়ের নাম বদলাই যা ভোট দিয়েছে আম্মায়। এবেড়ি শাহিনের বউ গিয়া সেরা ভোট দিছে করিমের বউ কইয়া। আমি কইছি আম্মা আপনি আর শাহিনার ঘরে যাইয়েন না গো আম্মা, বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আপনার সাক্ষী রাখছেন 10 জন। 10 জনরে সাক্ষী রাখতে আপনি করিমার বউ কইছেন। আপনি বুড়ার পরে শাহিনার ঘরে কি হতেন যান? তো অনেক আগেই বাদ গেছে করিম ভাই আপনার নতুন জামাই হইছে, ঠিক কিনা কও? আপনি নিজে 10 জন সাক্ষী রেখে স্বীকার করে আইছেন না, মানুষ কইছি দিবেন কি লাভ হইব ওয়াজ দিয়ে? কি লাভ হইব? আমি যদি একাধারে 1 মাস ওয়াজ করি, তুমি যদি নিজেটা না বদলাও, এই ওয়াজ দিয়ে হবে কি? কি দরকার এই ওয়াজে? একটু চিন্তা করে, একটু চিন্তা করে হক হালাল মতো যতটুকু পারেন করবেন ভালো মানুষের জন্য। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আমি আরেকবার হইব। আমি কেন বাপ বদলাইতাম? ঠিক কিনা কও? আমি বাপ বদলাইয়া জাল বুট দিতাম, জাইম করতাম। আমি এত খাটাস কেড়ে এত আহল কম কেড়ে আল্লাহ নবী আমার আলেম কালাম দিছে। আমি আলেম কালাম কোন কাজে লাগাইলাম? পত্রিকাটা খুললেই দেখি এই দলে এই দলে ফিডা ফিডি মারামারি লাশ পড়তে আছে। আরে যার গেছে তে না বুঝি ভগিন্নি বেরিয়ে ফলারে কত কষ্ট করে হাই স্কুলে পড়াইছে, মানুষের ভাই কাম করে তার স্কুল কলেজও পড়াইছে। কাজীবাড়ির গাড়াতে এখানে রয়েছে, ও আমার ফুতেরে কলেজে ভর্তি করাইছে, একটা জিন্সের প্যান্ট লাগবো। জহিরে কত কষ্ট করে 2-3 জনের লইয়া টেহা দিয়া এবিডির ফুতেরে জিন্সের প্যান্ট কিনা দিছে। তুই কে রেগেছ? তুই কে রেগেছ? ফিডাফিডি ভগিন্নি বেডির ফুট গেছে, এবিডি না বুঝছে ফুট কারে কয়, ঠিক কিনা কয়? 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো। 21 শতাব্দীর সূচনা লগ্ন আজকে অতিবাহিত হচ্ছে। আমরা কম্পিউটারাইজড হয়েছি, আমাদের পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়েছে। নারায়ণপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। এখনো আমরা বর্বরতা কাটাইয়ে উঠতে পারলাম না, নিজের বুঝটা এখনো আমরা নিজে বুঝলাম না, ঠিক কিনা পাও? আপনারা বোধহয় আমার ওয়াজের নিয়ম কানুন সম্পর্কে খুব বেশি ধারণা নাই। মঞ্চে উঠটা যারা কথা কয় না, আমি তারারে নামাইয়া নিচের তো কই না অনেক মাহফিলও তুলছি। মানে আপনারা কি থাকবেন না নাইমা যাবেন গা? আপনাদের না কেমনে থাকবেন? এটা তো আওয়াজের উপরে না নির্ভর করব। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে কইছে ডরে নাইমা নিয়ে যাওয়ার লাগে, এই ডরে কইছে না, হইলো কইল না হইল। হ্যাঁ মোহাম্মদ ইবনে এই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আওয়াজ দিল, পাশে বসে থাকলে চুপ করে থাকা লাগবে এমন না, যেখানে আমি যেটা বলি আওয়াজ করে জবাব দিয়ে হুজুরের সামনে আসে আপনাকে সব বস্তু লোক আমার সিসি দিয়ে বুঝুন দিতে যান মারহাবা কর। নবীর বয়স এখন পরিপূর্ণ 40। সুবহানাল্লাহ কর। এটা তোমাকে ফিক্স করে দিয়ে বসে যেতে হবে বাবা। এই যে ইউটিউবার, এটা আর উঠবা না তুমি, ঠিক আছে? হেতেও নতুন, ঠিক আছে? আমিন কর। তাইলে কি বললাম? জিবরাইল আল্লাহর এক ফেরেশতা এসে কয় মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কয় মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই নবীকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয়ে তিনি কম্পমান, তার গাল হয়ে গেল লাল, তার চোখগুলো বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। তিনি দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তিনি আসলেন আম্মাজান খাদিজার ঘরে। খাদিজা দেখে ভয় পেয়ে গেলেন, ও স্বামী আমার। খাদিজা তো জানে না তিনি যে নবী হইছেন। কয় খাদিজা, খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল আলাইহিস সালাম, উনি এসে ডেকে কয়, আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? আমি নাকি নবী। আম্মাজান খাদিজা এই কথা শোনার সাথে সাথে একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, নবী লাস্টিং করবে কতদিন, একটা কথাও জানতে চাইলেন না। নবী বললেন, আমি নাকি নবী। আম্মাজান খাদিজার সাথে সাথে কয়, আপনি অবশ্যই নবী। কথাটা আমি যত সহজে বলছি আর আপনারা যত সহজে সুবহানাল্লাহ বলছেন, কথাটা কিন্তু এত সহজ কথা না। আপনি নবীজি সকালবেলা আম্মাজান খাদিজা দেখে আসছে নবীজিকে গুহার ভিতরে রুটি আর পানি দিয়ে আসছে, আর এখন উনি আয়সা বলতেছে আমি নবী। আম্মাজান খাদিজা বোকা মহিলা ছিলেন না, তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন, বিদুষী মহিলা ছিলেন। ওনার উপাধি ছিল তাহেরা, উনি ছিলেন পবিত্রা, ফায়ফাজিল মহিলা না। নাউজুবিল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে কয়, আপনি অবশ্যই নবী। নবী জানতে চাইলেন, তুমি কেমন করে বুঝলা আমি যে নবী? নবীজি বললেন, আমি নাকি নবী। আম্মাজান খাদিজা বললেন, অবশ্যই আপনি নবী। নাকি যেমন তেমন কথা মনে করছেন? আম্মাজান খাদিজা নবী কারে কয় জানতেন না, বিষয়টা এমন। কিন্তু জানার পরেও সাথে সাথে স্বীকার করে না, ওইটা চারটিখানি কথা না। আম্মাজান খাদিজা আমার নবীজিরে কি চিনতেন না? চিনতেন না। 15 বছর তিনি একসাথে সংসার করেছেন। আম্মাজান খাদিজার বয়স যখন 40, আমার নবীর বয়স তখন 25। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন আমার নবীর 40, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স হয়ে গেছে এখন 55। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে বললেন, আপনি অবশ্যই নবী। আমার নবী জানতে চাইলেন, তুমি কেমন করে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ কয় না? আম্মাজান খাদিজা কয়, আমি আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? 25-15 বছর যে সংসার করছি, 15 বছর সংসার কইরা আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। 15 বছর ধরে আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই আমার জানা নাই। আপনি কথা বলেন কেমনে, আপনি ঘুমান কেমনে, আপনার স্বভাব চরিত্র কেমন, আপনার মেজাজ মর্জি কেমন, কোনো কিছু আমি খাদিজার কাছে গোপন নাই। বুইজা শুই না দেখা চললা এক লগে খাইয়া খাইয়া আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি, যেই 4টা জিনিস মক্কায় কোনো মানুষের মাঝে আমি পাই নাই। 1 নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নাম্বার, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো তাদেরকে খালি হাতে ফিরাই দেন না। কি আজব নবী না? কোন জমানা?
যখন মানুষগুলো বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ, তখন আম্মাজান খাদিজা ওনার আপন স্ত্রী 15 বছর সংসার করে রায় দিচ্ছে, প্ররোচিত হয় না, স্বামীর পক্ষ নিয়ে না, একেবারে নিরপেক্ষভাবে তিনি স্বামীর চরিত্র বর্ণনা করছেন যে আমি দেখেছি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি অভাবী মানুষকে কখনো খালি ফিরাই দেন না। সুবহানাল্লাহ বলবেন। দেখি যেমন তেমন কথা মনে করছেন। আচ্ছা, এই যে কথাগুলো বললো তার পক্ষে কোনো প্রমাণ আছে কিনা জানার দরকার আছে নাকি নাই? তাফসীর ইবনে কাসির জগৎ বিখ্যাত একটা তাফসীর, এই তাফসীরটা লিখেছেন তাফসীর ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি। উনি তার তাফসীরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। উনি তাফসীর ইবনে কাসিরের ভেতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন নবী বসে আছেন মরুভূমির মাঝে, অনেক সাহাবারা চতুর্পার্শ্বে বসা। ওই সাহাবা তিনি ছিলেন বেদুইন বদু, তিনি ছিলেন গ্রামের অধিবাসী। তিনি এসে ঢুকলেন, নবীকে ডেকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই গ্রামের মানুষটা আল্লাহর রাসূলের সাহাবা, তিনি এসে বললেন, ও নবী আমার, আপনাকে সালাম। নবী বললেন, ওয়ালাইকুমুস সালাম। কেন এসেছো বাবা? কয়, হুজুর আপনি বোধহয় আমাকে চিনতে পারেন নাই, আমি বেদুইন মানুষ, দূর গ্রামে থাকি, একেবারে অজপাড়াগায় নিবৃত পল্লীতে আমার বাড়ি। ও নবী, আপনাকে বলতে পারি নাই, আপনি তো আমাদের রুহানি পিতা। মুসলমানের প্রত্যেক মুসলমানের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই কথা কইেন, কয়জন? প্রত্যেক মুসলমানের আব্বা হইল 4 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? আমরারে কত বেড়াইতেন নাম মুখস্থ করাইতো চাইছে, জাতির পিতা হিসাবে কত মানুষের নাম আমরারে মুখস্থ করাইতো চাইছে, আমরার ফলাফাইনে ঢুক গিলতো চাইছে, বমি হইয়া বার হই যাইগা। পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ জানিয়ে দিয়েছে মুসলমান কাউকে জাতির পিতা মানে না, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা? ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না। উনি কি মানে নাকি? মানে ওই নিচে ফেলছে, আমরা জাতির পিতা মানি ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? তাহলে মুসলমানের আব্বা কয়জন? 1 নম্বর। বাচ্চাগুলো কার? এত ছোট বাচ্চা স্টেজে না বসাইছেন কেন? জাতির পিতা 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার। জহির ভাই তো জহির ভাই, আমারটা যার যার আব্বা তার। আপনারটা আপনার জন্ম। ইয়েস, থ্যাংক ইউ, মারহাবা কম। তাহলে আব্বা হইল কয়জন? কয়জন? আমাদের 4 আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীজির কাছে কথা মনে আছে নাকি? ওই বেদুইন গ্রামের সাহাবা নবীজির কাছে আইসা কয়, নবী আমার, আপনি তো আমার রুহানি পিতা, তাইলে আমার মেয়ে তো আপনার নাতনি। হ ঠিকই আছে।
আপনি যদি রুহানি পিতা হন, আমার মেয়ে যদি আপনার নাতনি হয়, খুশির খবর আছে। গত কয়েকদিন আগে একজন ভালো ছেলে পাইলাম। ছেলেটা মাশাআল্লাহ নামাজি, ছেলেটা দেখতে শুনতে সুন্দর, যুদ্ধের ময়দানে অবস্থান করে, জামাত ছাড়ে না, সুদের কারবারের সাথে এই ছেলে জড়িত না। আমল আখলাক ভালো পাইয়া আপনার নাতিনকে ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। কি বললো সাহাব? মোবাইলটা একটু পকেটে ঢোকা, আপনি তো এটা ধরে রাখলে মন দিয়ে ওয়াজ শুনতে পারবেন না। এটা ওয়াজ ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ। আমার এই ইউটিউবে আপনারা যে আমার এখানে সবাই আছেন, আমার ছেলে বসো বাবা, উঠো না। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? একটু দেখে হাত তোলেন তো। ও আমি ছাড়া সবাই শুনছে? হ্যাঁ, হাত নাম মারহাবা কম। এই জহির ভাই, ওনাদেরকে কি বসানোর কোনো ব্যবস্থা করা যায় না? আপনারা বসান না কেন? না না, অনেকে আছে কোনের লেগে বইতে পারে না। সবাই বইয়া দিয়েছে, আপনি গ্রেডুয়েশন কিনতে নেন দেহায় মাহফিল আইছে। বুঝলাম, তাড়াতাড়ি বসা। তারা মনে করছে কতক্ষণের ভিতরে আমি বাইক ছেড়ে দিতে আছি, কয় ঘন্টা যে যাইবো এটা কথা খেয়াল করে ফারা যাইত না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, ফজরের আজান দিলে দিয়া লাগবে কোন জানে তো কথার কথা। সবাই বসে পড়েন, একজন লোক দাঁড়াই থাকেন না, বসেন সবাই। জি আরে, তো আপনি তো একটু সাইডে বসা দরকার ছিল বাবা। কতক্ষণ হয়েছে মাহফিল শুরু হয়েছে? দেন অনেক মনুব্বী মানুষ একটু জায়গা দিয়ে। না, মাগরিবের পরে যে আসছে ওই অজুর একটা ওটা দিয়ে আসার নামাজ পড়ছে। ও বয়স্ক মানুষ, আমরা তো এই বয়সে মাহফিলও যাইতাম ফারাম নাকি। যাও কোনো সাইডে আবার আইব ইনশাল্লাহ। আমিন বলো। বাচ্চাগুলো শোনেন এখান থেকে, কেন আনছেন এগুলো এখানে স্টেজের ভিতরে? সরো তোমরা বাবা, যাও। এত ছোট বাচ্চা স্টেজে আনে কেউ? এটা কি মুরব্বীদের সামনে এনে বাচ্চা কটা বয় দিচ্ছেন ভিতরে দিয়া? তাইলেই দিবেন নাকি আপনারা? আপনাদের এখানে একটা শৃঙ্খলা থাকবে না? ওয়াজটা শুরু করতাম পারে, এগুলো একটা চিন্তাম দেয়, এগুলো একটা লড়ে, তো ওয়াজ করবো কেমন আমি? হুজুরে খেয়াল দেখতে। আমিন কর, জোরে কর। এটা একটা শৃঙ্খলা, তাদেরকে তো আদব কায়দা শেখানো দরকার। এত ছোট ছোট বাচ্চা মুরব্বীদের পাশে বসলে কয়েকদিন পরে ওদেরকে আপনার কান ধরতে লাগবে। মারহাবা কর, জোরে কর, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের রুহানি আব্বা হন, তা আমার মেয়ে তো আপনার নাতনি, ভালো একটা জামাই পাইছি, বিয়ে দিয়ে দিছি। ভাই, জামাইয়ের বর্ণনা কি দিছে আপনি শুনেন নাই? জামাইয়ের ব্যাপারে বলেছে নামাজি, সুবহানাল্লাহ কয় না? জামাইয়ের ব্যাপারে বলেছে যুদ্ধে অংশগ্রহণ করে, জামার ব্যাপারে বলেছে কোনো নেশা নাই, জামাইয়ের ব্যাপারে বলেছে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর। আর আমরা যখন মেয়ের বিয়ে দিতে চাই, আমরা এক নম্বরে জিজ্ঞেস করি মেয়ের জামাইয়ের কামাই রোজগার কেমন। না, আপনি হাদিস শরীফে এসেছে 4টা জিনিস দেখা মাইয়ারে বিয়ে দেবেন, অথবা মেয়ে বিয়ে করাইবেন 4টা জিনিস দেখা। আপনার ফুদ বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি বিয়ে করাইতে চান, 4টা জিনিস দেখবেন মেয়েটা সুন্দর কিনা, নম্বরে দেখবেন মেয়ের আমল আখলাক কেমন, 3 নম্বরে দেখবেন স্বভাব চরিত্র কেমন, 4 নম্বরে দেখবেন মেয়েটা আমলদার, ওই আল্লাহওয়ালা কিনা, নেককার কিনা। যদি এইগুলা পাণ্ডবীজি সবগুলা দেখার পরে বংশমর্যাদা কেমন, সবগুলা দেখার পরে গুরুত্ব দিবা। মেয়েটা যদি নেককারিনী হয়, যদি আবাদত বন্দিগি ভালো হয়, পর্দানিসীন হয়, বাকি 3টাতে ছাড় দিয়া ওই ইসলামের প্রতি মেয়েটা অনুরক্ত, এটা দেখা বিয়া করাইলাইও, তাইলে তোমার ছেলে সুখে থাকবে, তোমরাও মেয়ের কাছে মর্যাদা পাবা। বলেন সুবহানাল্লাহ। আমরা
যা দেখি তা দেখা উচিত না। টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। চলতে ফিরতে পারলে নবীজি হাদিস শরীফ আছে, নবীজি একজনকে জিজ্ঞাসা, বাবা তোমার কি ঘরের ভিতরে আজকের খাবার আছে? কইছি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, তুমি তো মহাভাগ্যবান, তোমার আজকের খাবারের কোনো চিন্তা নাই, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে আর নাই। সুবহানাল্লাহ বলবেন। পরের চিন্তা, পরের দিনের চিন্তা তুমি করো না, এটা আল্লাহর হাতে ছেড়ে দাও। কত বড় কথা। সাহাবা কয়, ও নবী আমার, আমি যে মেয়ে বিয়ে দিলাম, ছেলেটা নামাজি, ছেলেটা নেককার, বংশ ভালো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, নেশা টেশাত নাই। নবীজি কয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এখানে শেষ না, আসল কথায় আসেন। আবার সাহাবা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি আমার আব্বা, আর আমার মেয়ে আপনার রুহানি নাতি। ও নবী আমার, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? আচ্ছা, কেমন সম্পর্ক থাকলে কথাটা জিগান যায়। আমি জহির ভাইয়ের কইলাম, জহির ভাই, আমার ছেলের তো বিয়া ঠিক হয়েছে, আপনি আসবেন, আর ভাতিজার বিয়াত কি দিবেন বুঝ করে লইয়াইয়েন। কইলাম, আপনার তো ভাতিজা হয়, ভাতিজা তো ফুতের জায়গা। এটা কিরকম গভীর সম্পর্ক থাকলে এই কথাটা কন যায়? সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো অনেকে ফির সাহেবের মুরিদ, ফির সাহেবরে কইতেন পারবেন নি হুজুর, আমি তো আপনি তো আমার বাপের জায়গা। অনেক সময় তো অনেকে ফির সাহেবরে আব্বাও রাহে, তো আপনি তো আমার বাপের জায়গা, তো আমার মেয়ে তো আপনার নাতিন, আপনার মেয়ে নাতিনের তো বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। এই কথা কইতেন পারবেন নি ফির সাহেবরে? ফির সাহেবে আরো আশায় আশায় থাহে, আমার নাতিনের মুড়িদের মাইয়ার যেহেতু বিয়ে হয়েছে, ছাতি তো একটা ফায়, ছাতি, লুঙ্গি আর একটা পাঞ্জাবির কাপড়, এতে কোনো সন্দেহ ইসলামের সাথে যায় না। আপনার ইসলামের সাথে যায় না। আপনার মুড়িদে আপনার কত আদর যত্ন করছে, আপনি বলতে পারেন না, বাবা আমার নাতিনের যখন বিয়ে হবে তুমি সব চিন্তা করো, কানের দুলগুলা কিন্তু আমি দেব। এটার নামে ইসলাম, ঠিক কিনা? আপনি দুনিয়ার খবর নাই। আমরা হুজুর যে ফিরসা হুজুর, দুনিয়ার কোনো খবর নাই, দাঁত মাছ দমনও থাকে না। সেদিন চা খাইতে লইয়া ফাতা বেড়াইয়া খাইয়া লাইছে, চায়ের ফাতা। হুজুরে অক্ষরে আল্লাহওয়ালা মানুষ, পাঞ্জাবি বর্তে বর্তে ফিসি দিয়া কান দুইটা গেছে গা, হুজুরের খবর নাই। খেত কিনতে কিনতে আরেক গ্রামও গেছে গা, সেইটা খবর আছে বাবা, ঠিক কিনা? ফিরসা হুজুরের জমিন কিনতে কিনতে নারায়ণপুর না, নারায়ণপুর গ্রাম ছিল, পাশের গ্রামের নাম কত তাড়াতাড়ি? আশিনপুর। কয় নারায়ণপুরের জমিন শেষ করিয়া ওখানে আশিনপুর ঢুকিয়া গেছে গা খেত কিনতে কিনতে। আমার ফির সাহেব এইটা বুঝে বালা, চায়ের লগে ফাটা খাইয়া লাই, আপনার দিন দুনিয়ার খবর নাই। তো তোমার যদি দিন দুনিয়ার খবর না থাকে, তাহলে খেত কিনতে কিনতে আশিনপুর যাওয়ার লগে সেইটা বুঝছো তুমি, ঠিক কিনা? এইটা বুঝো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ঠিকই তো বলেছ, তোমার মেয়ে তো আমার নাতিন, একটা কিচ্ছু তো দেওয়া দরকার। নবী পকেটে হাত ঢোকালেন, পুরাটা পকেট খালি, চোখে পানি চলে আসলো। এমন লজ্জা পেলেন নবী। সামাইলে তিরমিজি একটা হাদিসের কেতাব আছে, ওই কেতাবের ভিতরে এসেছে, এত নবীর এত লজ্জা ছিল, কুমারী মেয়েরা যেমন লজ্জাশীল, আমার নবীর তার চাইতে লজ্জা ছিল বেশি। বলেন সুবহানাল্লাহ। যেই মেয়েটা কেউ দেখে নাই, কোনো পুরুষের ছোঁয়া লাগে নাই, কোনো পুরুষ তারে দেখে নাই, যেই মেয়েটা সুন্দরী সুরসী কুমারী যুবতী, যেই মেয়েটা কারোর সাথে এখনো বেপরদা হয় নাই, ওই মেয়েটারে যখন বিয়ের জন্য দেখতে আসে, মেয়েটা লজ্জায় মাথা নোয়াইতে নোয়াইতে, মাথার ঘুমটার কাপড় টানতে টানতে চেহারাই আর দেখা যায় না। নবী ছিলেন এর চাইতে আরো লজ্জাশীলা, নবী ছিলেন অত্যন্ত লজ্জাশীল মানুষ। আল্লাহর নবী লজ্জা পেয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখের কোনায় পানি জমে গেল। আহারে, আমার নাতনির বিয়েতে আমি কিচ্ছু দেব, আমার পকেটে কিচ্ছু নাই। নবী লজ্জায় মাথা নিচু করে ফেললেন, ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, লজ্জার কথা এমন নবী তোমার,
তোমার মেয়ের বিয়েতে যদি একটু উপহার দেব এমন কিচ্ছু আমার কাছে নাই, তবে থাক, মন খারাপ কইরো না, আগামীকাল সকালবেলা আমার ঘরে আইসো, আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আইসো আর একটা কাঠি নিয়ে আইসো, দেখি তোমারে কোনো উপহার দেওয়া যায় কিনা মেয়ের বিয়েতে। শোনো শোনো শোনো, আমি যদি ঘুমাই থাকি, ভেতর থেকে যদি দরজা বন্ধ থাকে, কেউ তো আমারে ডাকে না, তোমারে অনুমতি দিয়ে রাখলাম অগ্রিম, দরজা বন্ধ থাকলে শিকল ধরে একটা নাড়া দেবা, তখন বুঝবো তুমি আসবা, এটা তোমার আর আমার গোপন সংকেত। ধরে নাড়া দেবা, আমি দরজা খুলে দেব, আমার তুমি লজ্জা পাওয়ার দরকার নাই। পরের দিন সাহাবা আসলেন, এসে দেখলেন দরজা বন্ধ, শিকল ধরে নাড়া দিলেন, নবী দরজা খুলে দিলেন, মুচকি হেসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। মুসলমান, গভীর মনোযোগ, চলে আসো ভিতরে। নবী ভিতরে নিলেন, বললেন বসো। শিশি আনছো নাকি? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি। বের করো। উনি বের করলেন। কাঠি আনো নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি। আবার নবী চুপ মেরে বসে গেলেন, সাহাবাও বসে গেলেন। নবী পাঞ্জাবির হাতটা উপরে উঠাইলেন, দুটা হাত কনুই পর্যন্ত উঠাইয়া এবার হাতটারে শক্ত করে এমনি কচলাইতে শুরু করলেন। এক হাতে আর এক হাতের উপর এমনি কচলায়, কচলাতে কচলাতে হাতটা লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। কচলাইতে কচলাইতে যখন ঘাম জমে গেল, নবী হাতটা এমন করে বাঁকা করলেন, বললেন কনুইর কাছে একটু শিশিটা ধরো। এখন ঘামগুলা বেয়ে 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 কনুই দিয়া শিশির ভিতরে পড়ে, অর্ধেকটা শিশির ভরে গেল ডান হাতে। আবার বললেন বাম হাতে ধরো, ঘামগুলো এসে শিশিটা ভরে গেল। নবী মুখটা বন্ধ করে কাঠিটা দিয়া পেঁচাইয়া সাহাবারে ডেকে কয়, আমি তোমার গরিব নবী, দামি কোনো উপহার দিতে পারলাম না, তোমার মেয়ের বিয়েতে এইটাই আমার উপহার। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী, ও আমার প্রাণের নবী, আপনি যদি দামি কোনো উপহার দিতেন, দুনিয়াবি কোনো উপহার, আমি এত খুশি হইতাম না যা আমার মেয়েকে দিয়েছেন। আমার মেয়ে বড় ভাগ্যবতী। সাহাবা উঠে দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে বাড়ির দিকে রওনা করতেছেন। যেই মেয়েটার বিয়ে, ওনাকে বলে, মেয়েটাকে বলে আসছে আমি উপহার নিয়ে আসবো, যাচ্ছি নবীর বাড়িতে। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, আমার নবী আমার বিয়েতে না জানি কি উপহার দেয়। মেয়েটা অপলক নয়নে তাকিয়ে আছেন ওই দূরের দিকে। মেয়েটা যখন তাকিয়ে আছেন, দেখে মরুভূমির মাঝ দিয়ে তার আব্বা দৌড়াইতেছে, খাত খালি। মেয়েটা কয় বোধহয় কিচ্ছু দিতে পারে নাই নবী। মেয়েটার ছেলেটার ওই লোকটার হাত খালি। মেয়েটা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। বাবা হাঁটতেছেন দেখা মেয়েটা দিলেন দৌড়। দুদু মরু প্রান্তর কোনো মানুষ নাই। মেয়েটা গিয়ে কয়, আব্বা, ও আব্বা, আমার নবী কি আপনারে কিচ্ছু দেয় নাই? এবার সাহাবা কাঁদবে আর কয়, রে আমার, তুই বড়ই ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবী যা দিয়েছে এটা দুনিয়ার সকল কিছুর চাইতে উঠতে। কয় কি দিয়েছে? পোটলা থেকে ওই পসিনা মুবারক, ঘাম মুবারক বের করে দিলেন। এবার নবীর সাহাবা যখন বের করে দিলেন, চতুর্দিকটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা খপ করে আতরের শিশিটা হাতে নিলেন, ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, দুনিয়ার অর্ধেকটা যদি আমার নবীজি লিখে দিত, আমি এত খুশি হইতাম না। নবী তার পসিনা মুবারক, ঘাম মুবারক আমার বিয়েতে উপহার দিয়েছে। আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। মেয়েটা একটু আতর হাতে নিলেন, নবীর ঘাম মুবারক হাতে নিলেন, দুই হাতে লাগাইয়া মুখে চোখে বুকে লাগালেন।
মেয়েটার আতরটা যত্ন করে রেখে দিলেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন এটা ব্যবহার করতেন। আর গোটা মদিনার মানুষগুলো ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইতে। একটু কমাই দেন, বাড়াইছেন কেন? আপনাকে তো বলছিলাম যে আর বাড়াইয়েন, কথা শুনেন না কেন? ওয়াজটা আমি করতেছি, আমি বুঝি মাইকটা কেমন হলে বাবা। ওই যে একটা শীষ দেয়, নয়েজটা বন্ধ করে। বন্ধনা আমার, ভাইরা আমার, যখন ঈদ আসতো সকালবেলা মেয়েটা সন্দুকের ভিতর থেকে পেঁচানো আতরটা বের করতেন। এক ফোঁটা হাতে নিয়ে যখন গায়ে মাখতেন, মুখে মাখতেন, গন্ধটা চলে যেত পুরা মদিনায়। সবাই দৌড়ে দৌড়ে আসতো। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত সুগন্ধি আতর কে ব্যবহার করে? চতুর্দিক থেকে দৌড়াতে দৌড়াতে ওই গরিবের বাড়িতে এসে পাইতো এখানেই তো গন্ধটা। এসে ডাক দিতেন, ভাই আপনি এত দামি আতর পাইছেন কই? কয়, ভাই এই আতর আমার না, আমার মেয়ের। কয়, কই পাইছেন? কয়, আমার নবীজি আমার মেয়ের বিয়েতে উপহার দিছেন। সবাই মিলে কয়, এখন থেকে এই বাড়ির আর অন্য নাম নাই, এই বাড়ির নাম এখন থেকে হয়ে গেল সুগন্ধি বাড়ি। কখনো তিনি খালি হাতে ফিরাতেন না। আম্মাজান খাদিজা কয়, আপনি নবী হবেন না, নবী হবে কে? সুবহানাল্লাহ কয় না? আমি আপনার মাঝে এই গুণগুলো দেখেছি, কথা মনে আছে নাকি? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, গরিব মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন না। কোনো মানুষ বোঝা নিয়ে যেতে না পারলে আপনি বাজার থেকে তার বাড়ি পর্যন্ত বোঝাটা আগাই দিয়ে আসেন। এবার নবীজি কয়, ঠিক আছে। এবার আম্মাজান খাদিজা কয়, একটু হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতের ভিতরে নিয়ে চুমু খাইলেন। মুচকি হেসে কয়, আপনি যদি নবী হবেন, প্রথম অনুসারী, আপনাকে নবী স্বীকার করে নেওয়া প্রথম মানুষটা হইলাম আমি খাদিজা। চারটিখানি কথা মনে করছেন? নবীজিকে আম্মাজান খাদিজা চিনতেন নাকি চিনতেন না? জানতেন নাকি জানতেন না? 15 বছর একসাথে সংসার করার পরে, কয় বছর? 15টা বছর একসাথে সংসার করার পরে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না, সাথে সাথে বলে দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। যেমন তেমন কথা মনে করিলেন না। আব্বা, আমরাও তো বিয়ে করছি, আমাদেরও তো বউ আছে, আমাদেরও তো স্ত্রী আছে। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া আপনার স্ত্রীকে ডেকে বলবেন, ও স্ত্রী আমার, সংসার করেছো 50 বছর, সংসার করলাম 40 বছর। কুমিল্লা নাগাইশের পীর সাহেব হুজুর আজকে মাহফিলে বলছে আমি নাকি ওলি। আপনি আজকে মাহফিল শেষ করে বাইক দিয়া কইবেন যে আমি নাকি, আপনার ওয়াইফ আছে না, বাইক না ঢাকা, বাড়িতে আছে না ঢাকা আছে, বাড়িতে। আপনি আজকে মাহফিলের পরে গিয়া কইবেন, নাগেশের পীর সাহেব হুজুরে কইছে আমি বিলে ওলি। আমরা সবাই কইবেন। আপনার ওয়াইফ দেখবেন কি কয়। আপনার ওয়াইফ কি তা কইব জানে? বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে ওলি ওলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, ওলি। ঠিক নি রে? দেবিলে ওলি। আব্বা আপনার স্ত্রী আপনার ওলি মানে না। ও মুসলমান, এই নবী যেই দিন দুনিয়াতে এসেছিলেন সেই দিন আম্মাজান আমেনা, মা আমেনা কয়, এই নবী দুনিয়ায় আসার পরে সকল বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে, আর আমার মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছে ওয়া ওয়া করে কান্নার বদলে দেখলাম
আমার মোহাম্মদ সাজদায় চলে গেছে। সাজদায় গিয়ে পড়ে আছে, বিড়বিড় করে যেন কি কয়, আমি কান পেতে আমেনা শুনলাম। আমার মোহাম্মদ কয়, উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কত মায়া উম্মতের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চান আমরা যেন জান্নাতে চলে যাই। আমার আল্লাহও চায় আমরা যেন জান্নাতে চলে যাই। এখন আমরা যাইতে চাই নাকি চাই না? জান্নাতে যেতে চান কে কে দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, দাঁড়ানে যাইছে যারা তারাও যাইতে চায়। তারা লেগে তো দাঁড়াইবি, স্বামী কই বয় না কিরে উঠতে আবার কম্মালা যাইব, তারা খেরাতে দৌড় দিয়া লাগবে জান্নাত। মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। মাহফিলে ক্ষতি করেন না, একটু মনোযোগ এদিকে বসে। এই জান্নাতে আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এবার আসে, জান্নাতে যেতে হলে কি করা লাগবে? আমার নবীজি কি সুন্দর সুন্দর করে কথা কইছে। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীর একজন আদরের সাহাবা। এই আবু হুরায়রা কয়, আমার নবীজি আমি নিজে শুনছি, একটা মজলিসের ভিতরে কিছু লোক বসা আছে। নবীজি জিজ্ঞেসে, এই তোমরা কি জান্নাতে যাইতে চাও? সবাই কয় জি যাইতে চাই। কয় সবাই যদি জান্নাতে যাইতে চাও, তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত, আমার কাছ থেকে আমানত নাও। তোমরা 6টা জিনিস আমানত হিসাবে রক্ষা করবা, আর আমি নবীজি তোমাদের জান্নাতের আমানতদারি গ্রহণ করব। তোমরা 6টা জিনিস তোমরা যদি আমানত রক্ষা করতে পারো, কয়টা? কথা কেন কয়টা? 6টা জিনিস যদি তোমরা আমানত হিসাবে রক্ষা করতে পারো, তাইলে আমি নবী তোমাদের সাথে ওয়াদা করতেছি, আমি নবী তোমাদের জান্নাতকে আমার কাছে আমানত রাখো। কিয়ামতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতরা বুঝা নিও। সুবহানাল্লাহ। কথাটার ওজন কম না বেশি? আপনি কি মনে করছেন? আপনি কেমন কথা মনে করছেন? কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ কয়, সবাই কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন। সবাই শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। কি মজার কথা, খেয়াল করে শুনেন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। প্রতিদিন ওয়াজ শোনার সময় নাই আমাদের, আমরা ব্যস্ত মানুষ। কথা শুনবো একদিন, কাজে লাগাবো 12 মাস, ঠিক কিনা কম? প্রত্যেকদিন ওয়াজও গিয়ে বইয়ে থেকে আমল করবেন কুমালা। আমরা সবাই মিলে আজকে মন খুলে কথা শুনবো। আল্লাহ আমাদের কত এলেম দিছে আমাদেরকে, না আমাদেরকে সব কিছুর এলেম দিছে, কিন্তু আমরা এই এলেমরে ইসলামের পক্ষে কাজে লাগাই না। আমরা এই এলেম কাজে লাগাই ইসলামের বিপক্ষে, ঠিক কিনা কম? কেমনে ওই আলেম ওলামারে টিটকারি মারণ যায়, কেমনে মস্কারা করণ যায়, কেমনে বুট সারা ক্ষমতা থাকন যায়। দেখছেন না কয়দিন নাউজুবিল্লাহ কেন না, একবার ক্ষমতা পাই আর সারা আঞ্জা দিয়া ধরে বইয়া রয়েছে। আল্লাহ কয় বেড়া, আল্লাহ সিনস্কারে কয়, আল্লাহ হইল তিনি ধরে 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 না, ধরলে আল্লাহ। আপনি কি কম চেষ্টা করছেন? সরকারি বাহিনী পুলিশ নিজের ক্যাডার বানাই ফেলছেন। আপনি কি কম চেষ্টা করছেন? হেলিকপ্টার থেকে গুলি করছেন, দলীয় ক্যাডার নামাই দিছেন। আল্লাহ কার কুদুর আগাও, আগাইতে 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 যখন সীমা লঙ্ঘন করছেন, সবাই মিল্লা শ্লোক দিছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ।
আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ, ঠিক কিনা? একজন মানুষও, আমি মুশতাক ফৈজি বাংলাদেশেই তো ছিলাম, কোনো নেতা, কোনো কর্মী, কোনো ইমাম, কোনো পীর সাহেব, সাধারণ কোনো মানুষ একজনেও কইছে না দেশ ছেড়ে দেখুন না। সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হইতো না, পদত্যাগে হবে না, ফাপ বাতি হইয়া গেছে না, পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ। আপনি আব্বা কল্পনাও করেন না কি কারবার করছে। গাড়ি দিয়া যাইব এই সুযোগও নাই, আইটা যাইব এই সুযোগও নাই, বোরখা গিয়া দিয়া যাইব এই সুযোগও নাই, হেলিকপ্টারে যাওয়া লাগছে, যাওয়ার আগে রান্না করা গরম ভাতগুলোও কপালে জুটে না। কি আল্লাহ না, সাংঘাতিক আল্লাহ। আল্লাহর হিসাব অন্যরকম, সুবহানাল্লাহ কয় না রে, সাংঘাতিক। যেই কথাটা বলতেছিলাম, গভীর মনোযোগ। আমরার এলেম কালাম ভালো, কিন্তু এটা আমরা কাজে লাগাই না আল্লাহর পক্ষে, এটা কাজে লাগায় শয়তানি করার লাগিয়া। এবারে মেল দরবার করে কেমনে ফেস লাগাইয়া টেহা খাওয়ান যায়, এবারেই বুদ্ধি করে। এবারায় দেখবেন কেমনে গুতা দিয়া চা খাইয়ালায়। এবারায় টেহা পয়সা নাই, সারা জীবন দহনো বইয়া বইয়া চা খায়। কিতারে আর যদি আইতে শুনলাম তোরে কুদ্দুচ্ছায় ফদাইতে আছে, আপনি কিতা করছেন? আমার কি সহ্য হয়নি। তারে কইছি ফাড়াইলাম দেখবি, কয় চা খান, কয়ডার লাগিয়ে বানাইয়া মিশা কথা কই এক কাপ চা খাওয়ানোর লিগিয়া তুমি যে কুদ্দুচ্ছার আর সেলিম মানে লাগাই দিলা, কামটা ভালো হয়েছে? আসেনি রে কারবা? একটা কাপ চা, এক কাপ চা 5 টাকা, এটার লাগিয়ে আপনি আরেক বেড়ার নামে মিশা কথা বানাইয়া আসলে দেয়া হয়েছে না। চা খাওয়ার একটা লাইন করলে গোটে হালাই দুঃখ করবে, এই ফুটুম করে বাইরে না ইচ্ছে তো খালি। তুমি এই যে কায়দা করে মিশাটা কথাটা কইলে আব্বা, তোমার আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহ কিতা কইছে কোরআন শরীফ, তুমি তো শুনছ না? আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, দুই দল তো সমান না। এই জন্য আলেমের মর্যাদা এমন, আলেমের মর্যাদা নবী কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী কয় তোমাদের ভিতরে একজন আলেমের মর্যাদা কেমন জানুনি? আলেম যদি কোনো কারণে ভুলে কোনো গোনা টোনা কইরা লায়, আলেম যদি কোনো গোনাও করে, তাইলে ওই আকাশের পাখি, জমিনের এই যারা প্রাণী, আর যারা ওই সমুদ্রের মাছ, সবাই মিল্লা আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে আলেম দিয়ে আল্লাহ ভাগ কইরা দিছে রে। আলেমরা যদি কোনো সময় গোনা কইরা ওলায়, তোমরা যে আলেমের মর্যাদা বুঝো না, আজ বুঝা যাও আলেমরে আল্লাহ তো মর্যাদা দিছে। গোনা করছে আলেমে, মাপ চায় ফাঁকিয়ে। গোনা করছে আলেমে, মাপ চায় গরুয়ে। গোনা করছে আলেমে, মাপ চায় সমুদ্রের নদীর মাছে। তারা মাপ চায় আর কয় আল্লাহ ও আলেম যদি শেষ হয়ে যায় দুনিয়া শেষ হয়ে যাবে। আলেম বুঝতে পারছে না গুনাহ করে লাইছে, তুমি আলেম রে মাফ করে দাও। কথা তো আর একটা মনে পড়ছে, কইয়া লাইতামনি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন আলেম দিয়েছেন, আলেম দিয়ে মানুষকে 2 ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কোনো দিনও 2 দল সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি নারায়ণপুর বাজার থেকে গৌরীপুর চিনেন, আরেক বেটা চিনে না, 2 জনের দাম একরকম। হ্যাঁ বেড়ায় যাইব গৌরীপুর, গিয়া রাস্তাত খেলি রইছে, সিএনজি আইছে উত্তর দিকেতে,
দক্ষিণ দিকে মাথা ঘুরাই রাখছে, এবারে সিএনজির ভিতরে উঠটা বইয়া রয়েছে, গেছে গা মতলব। হ্যাঁ গিয়া সেটা কয় গরিপুরের ভাড়া কত? গরিপুরের গেছে গা কখনো মতলব গিয়াছি গা গরিপুরের ভাড়া কত? কয় কি আর গরিপুর? কয়টা না গরিপুরা অনেক কথা সিএনজি উঠটা বইয়া থাকলে গরিপুর দেখি এটা যাইব মতলব। আমি কাছাকাছি আইয়া পড়ছি, আপনি যেখানে গরিপুরের ভাড়া কত? কয় আমার এদি কাজী জহিরে কইল বাজারও গিয়া সিএনজি তুইটা তৈলে আপনার এই গরিপুর যাইতেন পারবেন। কয় তো এটা কোন ফাইল যাইব, মাথা কোন দিকে সাউন্ড লাগতো না, যাইবেন জান্নাত তো উঠটা বইছেন জাহান্নামের গাড়ি তো যাইবেন, ঠিক কিনা কও ভাই? আপনি যদি জান্নাতে যেতে চান, গভীর মনোযোগ, আপনি যাইবেন গৌরীপুর। মতলবের সিএনজি তুটলে গৌরীপুর যেমন যাওয়া যায় না, জাহান্নামের সিএনজিতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য জানা মানুষের দাম বেশি। এটা কোরআনে আল্লাহ কইছে, নবীজিও কইছে। ভাইও এই বুদ্ধিটারে কাজে লাগাইবেন দিনের পথে। যেই দিকে গেলে দিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যেন সেই পথে আমাদেরকে না নেয়। সবাই কনামি গভীর মনোযোগ। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। উনি অনেক মানুষকে হত্যা করেছে, গুম করেছে, মানুষের উপরে জেল জুলুম নির্যাতন করেছে, বিরোধী দলীয় অনেক মানুষের হত্যা করছে। আপনারা দূর পর্যন্ত হইনা বোধহয় চিন্তা করতেছেন আমি বোধহয় একজন মহিলার নাম কয়া না বেড়াইতে তারা কয় কমন পড়তে আছে, এটা না কম। উনি হইল পুরুষ লোক, ওনার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। খুব খেয়াল, গভীর মনোযোগ। হাজ্জাজ বিন ইউসুফ এই পৃথিবীতে একজন স্বৈর শাসক। অনেক মানুষকে তিনি হত্যা করছে, অনেক মানুষ তিনি মারছে, মানুষের উপরে নির্যাতন করছে। ওনার ওয়াইফ, ওনার বিবি, একদিন উনি যখন খাইতে বসছে, ওনার বিবি বলতেছে, আপনার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর নাই। আমি যার কাছে আপনার কথা বলি, আমার বান্ধবীরা, আমার সইয়ারা, ওই জালেমের লোকে তুই সংসার করস কেমনে, খালি সুইটা সাইটটা হইয়া গেছে, এই জন্য আপনারে ফালাইয়া যাইতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? বউ এই কথা কইছে পরে ওনার কলজা দিয়া লাগছে, তুমি ওই কথা কইলা? আমি কি আর নিজের থেকে কইছি? মানুষে কর আপনি খুব খারাপ মানুষ, আপনি জালেম, আপনি নির্যাতক, আপনি নিপীড়ক, আপনি সামান্য একেবারে বহুত খারাপ একজন মানুষ। বউয়ের লোকে সেই লোক খুব রাগ হয়েছে, জামাইয়ে বউয়ের লোকে রাগ। হাজ্জাজ বিন ইউসুফ বউয়ের দিছে ধমক, আমি কি এত খারাপ? আমারে ধমক দিয়া লাভ নাই, আপনি একটু বাজারটা একটা গুড়ান দিয়ে একজন ছদ্মবেশে দুই একজনের লোকে আলাপ করলে বুঝবেন আপনি কেমন খারাপ। হাজ্জাজ বিন ইউসুফকে আর ভাতে খাইলাম না, হাতটা ধুইয়া এবার আর আবার একটা বড় মাফলার আসি মাইদে মাইদে ফেসাইয়া বাড়িতো। আমরা যারা দাড়িওয়ালা তারা যখন গানও যায় দাড়ি দিয়ে গুড়নের লেগে যেই মাফলারটা ফেসায় আর কি, বাইশা মাফলারের দৈর্ঘ্য হইল 22 ফেসাইয়া ফুসাইয়া চোখটি ছাড়া কিছু দেখা যায় না, বেড়া না বেডি ধরনের খালি ফিসি দিয়া লুঙ্গি নিচের ফেলসাইয়া লুঙ্গি দেখে বোঝা যায় বেড়া পুরুষ হইতে পারে। 22 একটা মাফলার ফেসাইয়া হাজ্জাজ বিন ইউসুফ সে গেছে বাজারে, হেরে দোয়ার সিনেরা মাইনসে ফেসাই লাইছে। এইটাই যে রাজা, কেউ জানে না, এক ভিক্ষা করে রাস্তার মানুষ তো কত বুদ্ধিমান, আল্লাহ কত বিবেক দিছে। ভিক্ষুকে গিয়া কয়, ভাই করা ভিক্ষা দিয়েন। কারে কয়? রাজা। কারে কয়? বাবা এর বন্ধ করো। রাজারে কয় যে একটু ভিক্ষা দিয়ে। তো রাজায় কয়, তারি দিয়েই শুরু করি আমি, মানুষটা কিরকম তারি জিজ্ঞাই। তো রাজায় কয়, তুমি কি ভিক্ষা করো? কয় হ। কই দেশের যে রাজা, ওনার নাম শুনছুনি তুমি? ভিক্ষুকে কয়, নাম রে মোহলই অসভ্য, তো ভিক্ষা দিল আমি নিতাম। খারাপ সঙ্গে দিক খারাপ মানুষ, অসভ্যের হাটকুয়ার ডাহাজ, এরকম গালাগালি করছে। পরে হাজ্জাজ বিন ইউসুফ রাজ আছে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? তো বুদ্ধিমান লোক কিন্তু রাগ
দেহায় না। আমরা বেহতাইরা যারা তারা দেখবেন ফোতাইয়া সোতাইয়া কতক্ষণ লালমাল করে শেষ। আর বুদ্ধিমান যারা তারা দেখবেন কথা হইনা গালি হইনা নিরাল থানার জায়গা কতক্ষণ পরে পুলিশ আইয়া আসেন, থানায় আসেন। কি কারণে যে আপনি যাইতে আছেন গিয়া দেখেন যে ওসি সাহেবের সামনে ওই যাবাটারে গালি দিচ্ছেন, হ্যাঁ বাড়ায় বইয়া দিচ্ছে, কয় কি তারে গালি কিরকম? পুলিশে কয় স্যার ওখানে দিছি না, ভিতরে নিয়ে কটা দিয়া জিগাম গালি কিরকম। বুদ্ধিমান যারা তাদের রাগ থাকে আতে মানে পেটে, বোকা যারা তাদের রাগ থাকে দাঁতে, তারা মুখে দিয়া ঠাস ঠাস কতক্ষণ কোথাইয়া মতোইয়া লালে লাল করে লায়। এটি হলো বোকা মানুষের লক্ষণ, বুদ্ধিমান মানুষের লক্ষণ না। তো যেই কথাটা বলতেছিলাম, রাজারে যখন কইছে তো একটা অসভ্য, তাই ভিক্ষা দিলেও আমি নিতাম না, তার নাম রে মুহ লইয়াম না। এমনি যখন গালাগালি করতে আসে হাজ্জাজ বিন ইউসুফ খুব রাগ হয়েছে। রাগ হয়েছে রা ভিক্ষুক রে জিগাচ্ছে, শোনো তুমি যে এমনি রাজার এমনি গালাগালি করতে আসছ, মনে করো রাজায় যদি তোমার সামনে দাঁড়াই থাকে, তে বুঝ জ্বালাইছে এইটাই তো কারবার তো গড়াইলেছি রে। আর যদি খুব একটা মারিক ফরতো না, নমুনা খারাপ। তে চিন্তা করতেছে কি তা করতাম, তে কোরআন শরীফও পড়ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার জন্য আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। এবার তুমি বিরক্ত করতেছ, তুমি আরাম করে বসো, শুধু আমার দিকে তাকাই দেবো। তুমি তার লোকের কথা কইছো কেন? আবার কয় আমি দেখছি না, আন্তাজ করে কথা কই না, মানুষ মনে করছো আমারে। আমি কোনো ঘটনা শুনলে গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ যাই, ঘটনা জানো নালি গায়ের পড়া ইয়া ওয়াজও কই আমি হেই মানুষ। তো তখন আমার চিনছে না, তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়ে বইয়া থাকবো না, মার হাবা কয় না। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো তোমার সামনে যদি রাজায় দাঁড়াইয়া জিগায় মানুষটা কিরম, তো কিতা কইবা? দেখো খাইছি ধরা, আজকে উপায় নাই, খুব বোধহয় আমারও শুরু করব। তে কতক্ষণ চুপ করে থাকিয়া সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। চাইয়া লাইছে তো আল্লাহর কাছে, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। ভিক্ষুকে কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ আমার সামনে আইয়া জিগায় মানুষ, আমি যেই কথাটি কইলাম যদি এই টাইমে উনি সামনে থাকে, আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, যে পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি, এলেম, জ্ঞান তখনই কাজে লাগে যখন এটা আল্লাহর পথে ব্যবহার, ঠিক কিনা কয়? আপনি আগামীকালকে মেল দেন, বুদ্ধি খাটাইয়া 2 জনের টেহা খাইছে, আপনার বুদ্ধি কাজে লাগাইছেন শয়তানের, আপনি আল্লাহর পথে কাজে লাগান না। আল্লাহ আপনারে বুদ্ধি দিছে, এটারে কাজে লাগাইবেন আল্লাহর পথে। এটা যেন বাইরে অন্য মানুষের কেমনে বাক্স লইয়া দৌড় দিবেন, কেমনে ভোট ছাড়া নির্বাচন করণ লাগবো, কেমনে জাল ভোট দিবেন, এত বুদ্ধির দরকার কিন্তু আপনার। সামনে যেহেতু নির্বাচন আইতেছে, এই ব্যাপারে 2 একটা কথা বলার দরকার আছে, আসেনি রে? 2001 সালে, কি নাম না আপনার? জালাল ভাই। 2001 সালে তখন আমার এত পরিচিতি না, আমার পরিচিতি তখন কম, উডানো বুডানো কলা বুড়ার সিফা টিফাত ওয়াজ করি। যেহেন দেখি যে ওয়াজ হইতেছে গিয়া জিগে যাই, আমিও তো ওয়াজ পারি, কয় ভালো ভালো হুজুর আয় সরণ একটু সর, ওয়াজ করতেছে কোনোখানো দিলে 2 কথা কই না, এইরকম ওয়াজই আর কি। তখন ওয়াজ আমি বিচারি, আর ওখান তো ওয়াজে আমারে বিচারে কেন। তো মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর, এক লোক আইছে আমার বাড়িতে সকালবেলা। আমি আগের রাত্রে ওয়াজ ছিল, ঘুমাই রইছি। আমার স্বাস্থ্য ভাই আমার আইয়া সেরকম ভাই উঠে ওয়াজ আইয়া পড়ছে। তো বুঝেন না, ওয়াজ বিচারতে আছে আর ওয়াজ গিয়ে আমরা বাইতে আইয়া পড়ছে। কি এর ঘুম ফাল দিয়ে উঠটা পাঞ্জাবিটা টান দিয়া গিয়া কইলাম করতে আইসেন করতে, কয় যে হুজুর মুরাদনগর করতে। আমি তো ছোটোখাটো বক্তা,
আমার ওয়াজ হ্যান পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, আমরা নিয়েছি ক্যাসেটও কইরা। আমরা দেখতে হেন বিয়া করছে তে ক্যাসেটও করে ওয়াজ নিছে, তে কইছে কামলা লেখা দিবে চালাইব, এই হুজুর আইনটা দেওয়ার লেগে আমি আইসি। তো আমি কাছে ওয়াজ দাওয়াত রাহাম, তো দাওয়াত রাখকে আমি যে গেলাম। আচ্ছা কয়দিন আগে যে তখন 2001 সালে 1 অক্টোবর সংসদ নির্বাচন হয়েছে, তখন আমি কইলাম তোমরা যে সংসদ নির্বাচন হইল, তোমরা নির্বাচন কেমন হয়েছে? তে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা জিগাইতে আছে, যদি ঘটনাটা শুনে আপনার মনটাই কইব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করলাম গীতা। কয় না হুজুর ওই আফসুসটা কই আর কি। আমি কি আফসুস? কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে আমি ঘরের ভিতরে ঘুমাই রইছি, একবার আইয়া দরজা লাড়া দিছে পড়ছে। আমি কই কেডারে? কয়ে সেটা দরজা খুলছি, ইয়া দেখি ওই যে বেড়ায় নির্বাচন করবো হেবার আইয়া সেটা কইতাছে দেন 1500 টাকা পায়। তা আমি কই আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তা তুমি আমার থেকে কিছু কিনবা? কয় না। তো টেহা দেবো কিতা? ভাই এদিকে কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তার লেগে আপনার বড় 3 বুট 3 5 1500। আমি কই মিয়া ওয়াজ ও দাওয়াত দিতে আইছেন, ভোট বেচা টেহা খান, টেহা রাখছেন? না আমরা কি এই মানুষ নাকি? আমরা বংশাবলী মানুষ, আমরা ভোট বেচা টেহা খাই না মানুষ। তা আমি কই কি কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যখন প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম। নাদান কারে আপনি কি হোক নির্ভুল, তা আপনি ভোট বেচা টেহা খান ফিরতে এমনি দিয়ে খেলান। আপনি বইয়া চৌধুরী সরকার খনকার কাজী ফেসকা, আপনি বেড়াগিরি দেখেন, আপনি ফির সাপ লাট সাপ, তাইলে আপনি দোকানদার কাস্টমার, আপনি এতটা নয় স্বর্ণকার দফাদার শহীদা, আপনি এতটা নইয়া সেইটা আপনি আগের রাইতে মাথা বেচা টেহা খান। আপনার মতো না দান কি আসমানের নিচে আর আসেনি বেড়া? ঠিক কিনা কও? যারে উপযুক্ত মনে করবেন, ন্যায়পরায়ণ মনে করবেন, সৎ মানুষ মনে করবেন, যাকে দিয়া মনে করবেন এলাকার উন্নয়ন হবে, মানুষটা দুর্নীতি করবে না, এই মানুষটাকে ভোট দেবেন হাইদ্যা নিয়া, টাকা খাইয়া না। ঠিক কিনা কম? আপনার এলাকায় কে ভালো মানুষ আপনারা চিনেন, আমার বলার দরকার নেই। আপনারা যারে ভালো মনে করেন আপনারা ভোট দিবেন, যে আল্লাহওয়ালা পরহেজগার সৎ অসৎ না, সরকারি গম রাস্তার কাবিকা খাবিকা হগিন বেবেডির লিগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বারে আমরা তারা খাইয়া বইয়া থাকে। ঠিক কিনা? দুম্বার গুস্ত ধরে 3 খানার যায়। আমি সেদিন যে গেলাম আমরা অফিসারে, কিন্তু আগে দিয়ে দুম্বার গুস্ত টুস্তা ফাটাইতেন 3বার লাগে এখন আইয়া না, তারারে দেন তারা খাই গেলে দুম্বার গুস্ত। আমি এর লাগিয়ে তো তারা এমনি মোড় হইতে আছে, আমি তো দেখি তারে শৈল এমনি চর্বি হইতেছে গেলে এতিমের গুস্ত তারা খাইয়া বইয়া রয়েছে, তো মোড় হইতো নাকি হুগাইব নাকি? নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান রে, আহারে মুসলমান, বাংলাদেশে বাজারের ভিতরে একটা গরুর মাথা বেচা হয় 5,000, আর আমার দেশে আগের রাইতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কহ? গরুর মাথার দাম হতো মানুষ এত না দাম হইছি আমরা। আমরা কফালো বালা শাসক হইব কেমন? 17 বছর ধরে আমরা নির্যাতন করছে, ফিডা আমরা আরো ফানা খাইচত খারাপ আমরা। ঠিক কিনা কহ? ওখানে কি আমরা বদলাইছি নাকি? আমরা ওখানে বদলাইছ? 1 কাপ চা 5 টাকা, আর নির্বাচনের যেই চা খাওয়ায় এটা আদা না দিলেও আমি খেতাম না, মাগ না দিলেও খেতাম। এটি একখানো ড্যাগের ভিতরে কতক্ষণ লাড়া দিয়া লই এসে কত মিডা মিডা লাগে, তো এটা খাইলেই কি না খাইনি? চা খাইয়া ভোট দিবা কেন? তুমি টাকা খাইয়া ভোট দিবা কেন? কেন তুমি এই কাজ করবা? এটা কোনো ইমানের প্রশ্ন না, কারণ ইমানদারের ভোটটা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত যদি তুমি রক্ষা করতে না পারো, কোনো চোর গুন্ডা বদমাশ কোনো ডাকাতের হাতে যদি তোমার ক্ষমতা যায়, সে যদি ভোট চুরি করিয়া সে যদি নির্বাচনে ক্ষমতায় গিয়া 500 টাকা 500 গম চুরি করে, তাহলে মনে রাখো গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমার আমল নামায় আসবেই আসবে। ঠিক কিনা? খারাপ মানুষরে তুমি নেতা বানাইছো, হ্যাঁ বাড়া গম চুরি করছে, তুমি গমের ভাগ না পাইলেও গোনার ভাগ তুমি পাইবা, কারণ মাছ ধরুন্যার যেই ভাগ ডুলারা হুন্যারও হইবা। তুমি এরকম নেতা বানাও কাজে বেড়া সুখ, তুমি জানো হেতে সুখ। ঠিক কিনা কও? বুঝা শূন্য কারবার মনটা যা সরে তা করে। আরো
ইমান হারা বুড়ার সময় যে কত মানুষ বেইমান হয়, কত মানুষ যে জালাল ভাই বেইমান হয়, আমি এখন কইতে আসি, কইলেই বুঝা লাগবে। বুড়ের ভিতরেতে ফইলা বুদ্ধি তো গেছে করিমের ভূতে কুদ্দুস চায়। তো কুদ্দুসে যখন বুড়ার কাগজ মাগজ লইয়া গেছে, তার ছবি টবি আছে তো, গেছে পরে কয় নাম কি? কুদ্দুস। আব্বার নাম কি? আব্দুল করিম। তো এজেন্ট আছে 5 জন, 5 দলে ফুলিং অফিসার আছে, তারপরে আরও 2 জন লগে দিয়ে সহযোগী আছে, আনসার খেলু রয়েছে দরকার 2 জন। তো 5 জন হইল এজেন্ট, 3 জন হইল অফিসার, ফার্স্ট 3 আসতে, আর 2 জন হইল এই আনসার, হইল 10 জন। তার জিজ্ঞেস আপনার নাম কি? কইছে কুদ্দুস। বাপের নাম কি? কইছে করিম। কইয়া সেটা বুটটাতে দিছে, সবাই কইছে হ ঠিক আছে। 10 জনের সাক্ষী রেখাতে বুট দিয়েছে। তে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া তার ওই কালিটা তুললা ফরের বুট দিতে গেছে আলমগীরের। কারবো হ্যাঁ, তার বাপের নাম হইল মোহাম্মদ হোসেন মিয়া। লোক কয়জন ভিতরে? লোক কয়জন? এই 10 জনরে হোনাইয়া তার জিজ্ঞেসের নাম কি? আলমগীর হোসেন। আব্বার নাম কি? হোসেন মিয়া। আমি যদিও হন, আমি যে নাগাইশের ফিসা, আমার যে আপনারা এত মহব্বত করেন, আমি যদি হন জহির ভাইয়ের একটা গালি দেই, জহির ভাই আপনি ভালো মানুষ হইবেন কেমন? আপনার বাপ কি ভালো মানুষ? এবার আপনি আমার যা মনে ধরে তা করেন। মরা বাপ লইয়া কথা কই না, কলজাত দিয়া লাগে। আমি এবার আর মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে। আর এই যে আলমগীরে যে নিজের বাপের নাম বদলাইয়া, কুদ্দুস চায় যে তার বাপের নাম বদলাইয়া, নিজে আলমগীর হইয়া বাপের নাম হোসেন মিয়া কইয়া বুট দিল, এটা কিরকম হয়েছে? এটা হয়েছে কিরকম? নিজের বাপের নাম তুই নিজে বদলাইছ, তোর শিখব? হ্যাঁ শিখব, তুই তোর নিজের বাপের নাম বদলাই রইছ। আসেনি এই কারবা? আজ যা নারায়ণপুরের মহিলারা সেগা কইতেছে দর্শে আজ যা বেড়াইতে হুজুরে বেরিয়ে বালা এ বেড়ি জামাইর নাম বদলাই যা বুট দিয়েছে না। জামাইর নাম বদলাইয়া বুট দিয়েছে আম্মায়। এ বেড়ি শাহিনের বউ গিয়া সেরা বুট দিছে করিমের বউ কইয়া। আমি কইছি আম্মা আপনি আর শাহিনার ঘরে যাইয়েন না গো আম্মা, বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আপনার সাক্ষী রাখছেন 10 জন। 10 জনের সাক্ষী রাখতে আপনি করিমার বউ কইছেন। আপনি বুড়ার পরে শাহিনার ঘরে কি হতেন যান? তো অনেক আগেই বাদ গেছে, করিম ভাই আপনার নতুন জামাই হইছে, ঠিক কিনা কও? আপনি নিজে 10 জন সাক্ষী রেখে স্বীকার করে আইছেন। মানুষ কইছি দিবেন কি লাভ হইব ওয়াজ দিয়ে? কি লাভ হইব? আমি যদি একাধারে 1 মাস ওয়াজ করি, তুমি যদি নিজের না বদলাও, এই ওয়াজ দিয়ে হবে কি? কি দরকার এই ওয়াজে? একটু চিন্তা করো, একটু চিন্তা করো। হক হালাল মতো যতটুকুন পারেন করবেন ভালো মানুষের জন্য। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আমি আরেকবার হইব। আমি কেন বাপ বদলাইতাম? ঠিক কিনা কও? আমি বাপ বদলাইয়া জাল বুট দিতাম, যা এমপি হতাম। আমি এত খাটাস কেড়ে, এত আহল কম কেড়ে। আল্লাহ নবী আমার এলেম কালাম দিছে, আমি এলেম কালাম কোন কাজে লাগাইলাম? পত্রিকাটা খুললেই দেখি এই দলে এই দলে ফিডা ফিডি মারামারি লাশ পড়তে আছে। আরে যার গেছে তে না বুঝি ভগিন নেবে দিয়ে ফলারে কত কষ্ট করে হাই স্কুলে পড়াইছে, মানুষের ভাই কাম করে তার স্কুল কলেজও পড়াইছে। কাজীবাড়ির গাড়াতে এখানে রয়েছে, ও আমার ফুতারে কলেজে ভর্তি করাইছে, একটা জিন্সের প্যান্ট লাগবো। জহিরে কত কষ্ট করে 2-3 জনের লইয়া টেহা দিয়া এবিডির ফুতারে জিন্সের প্যান্ট কিনা দিছে। তুই কে রেগেছ? তুই কে রেগেছ? ফিডাফিডির ভগিন নিবেডির ফুট গেছে, এবিডি না বুঝছে ফুট কারে কয়, ঠিক কিনা কয়? 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো। 21 শতাব্দীর সূচনা লগ্ন আজকে অতিবাহিত হচ্ছে। আমরা কম্পিউটারাইজড হয়েছি, আমাদের পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়েছে। নারায়ণপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। এখনো আমরা বর্বরতা কাটাইয়ে উঠতে পারলাম না, নিজের বুঝটা এখনো আমরা নিজে বুঝলাম না, ঠিক কিনা কও? আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ। আবার কপালের দোষ দিয়েও লাভ নেই, আমরা খাইচ্ছত, আমরা খাইচ্ছত খারাপ। আমরা খুব খেয়াল করে কথা শুনবেন। যে কথা শুরু করেছিল শেষ করে দিচ্ছি, তারপরে আমার জালাল ভাই কথা বলবে, শুনবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা থেকে কথা এসেছে, তিনি কয় নবীজি একদিন এইরকম কিছু মানুষের সামনে বসে আছেন। নবীজি ডাক দেয়া কয়, তোমরা কি জান্নাতে যেতে চাও? কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও যাইতাম না, কই যাম? জাহান্নামুখী থাকতাম ফারামনি, খুদা আগুন আর আগুন, জাহান্নামও থাকা যাবে না, জান্নাতেই তো যাব। কয়, যদি জান্নাতে যেতে চাও তাইলে 6টা জিনিস তোমরা আমানত হিসাবে রক্ষা করো, আমি তোমাদের জান্নাতের আমানতদারি নেব। মাত্র কয়টা? 1 নম্বরে নামাজ, তাইলে 2 নম্বরে আমরা যাকাত দেব, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 4 নম্বরে লজ্জাস্থান হেফাজত করা লাগবে, অর্থাৎ অবৈধ মেলামেশা করা যাবে না, স্বামী বিদেশ। জেনা শুধু অপকর্মরে কয় না, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, মনের জেনা আছে, মুখের জেনা আছে। তুমি ফোনে অসভ্য কথা কইছ, এটা মুখের জিনা। চোখ দিয়া বেগানা নারীর দিকে চাইয়া রইছ, এটা চোখের জিনা। হাত দিয়া মেয়ের হাতে ধরছ, এটা তোমার হাতের জিনা। পাও দিয়া হাইটটা তোমার যিনি স্ত্রী না ওই মহিলার বাড়িতে গেছো, এটা তোমার পায়ের জিনা। অপকর্মটা হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে হাতের জিনা আছে, চোখের জিনা আছে, মুখের জিনা আছে, কানের জিনা আছে। ভাই, জেনা তো দূরের কথা, ওই হাতের পায়ের চোখের মুখের জেনাও করা যাবে না, ঠিক কিনা? 5 নম্বর, পেটে হারাম বস্তু ঢুকানো যাবে না। প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া রাখবা, তারপরও হারাম খানা খাইবা না আব্বা। 5-6 নাম্বার, জবানের হেফাজত করবা, মুখটা দিয়া যাইয়ে তা কইও না। আমরা দেশ কথার দোষে অনেক মানুষ জাহান্নামে যাবে। যেমন কয়দিন আগে এক অসভ্য কথা কইছে, তা আল্লাহরে লইয়া গালাগালি করছে, ঠিক কিনা? যেই কথাটি কইছে জালাল ভাই, এইগুলো আপনি শুনছেন কিনা আমি জানি না। আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজের কানে আমি শুনছি, প্রথমে শুনলে আমি বিশ্বাস করি নাই যে এটা বলতে পারে না। পরে আমি সার্চ দিয়া ভুল কইরা তারপরে শুনলাম তার নিজের মুখে সে বলতেছে, কয় আল্লাহ যদি যে এটা কোন যাইব এটা কইতে আসি, যেটা কোন যাইতো না এটা আমি কইতাম পারতাম না, এটা ধুলো আমি কইতাম পারতাম না। কোন যাইব যে এটা কইতে আসি, তে কইতে আছে কয় আল্লাহ একজন হইয়া লাভ হইল কি? বেশি আল্লাহ হইলে আর আল্লাহর নামটা ফাট লইল তো না, বেশি আল্লাহ হইলে নাউজুবিল্লাহ কইতেন না। এটা কয় এক আল্লাহতে বেশি আল্লাহ হইলে ভালো আছি। এরপরে যেটা কইছে দেশ দিয়া কইতে আসি, দেশের জায়গা থেকে এরা বোয়াই লইয়েন তে কি তা কইতে পারে অসুখবে। তাই কইয়া বইছে যে আল্লাহ দি এক মুখে 4 কথা কয়, এটা কি মুখ না দেশ? আচ্ছা, আপনি তো আপনার খালা তো ভাইয়ের লোক এমনি কথা কইতেন না, শালা দুলা ভাইও তো এমনি কথা কয় না? কয় যে আল্লাহ দি এক মুখে কয় 4 কথা, এটা কি মুখ না? প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে সেই কথাগুলা বলছে। আচ্ছা, তে কইছে, তে অপরাধী, দুঃখ কোনটা জানেননি? তে এই কথাটা কইছে, আবার বাংলাদেশও এই কথাটাকে সমর্থন করি না লোক কইছে। এইটা আমার কলজার লাগছে, এটা আমার কলজার দিয়া লাগছে। আরে তে কইলে কইছে, তে বড় ফাড়া, তে কিতা কইছে তা মনে হয় না হইলে ধরলাম না আর কি। তো যেই তারা বুঝছে হই না তার পক্ষ সমর্থন করলো, তারারে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। তারারে কই বুদ্ধিজীবী? দাদা বুদ্ধিজীবী ঠাড়া পড়ছে বাংলাদেশ, যেতে আল্লাহরে গালি দেয় তার পক্ষ লইয়া কথা কইয়া তুমি বুদ্ধিজীবী হতে চাও। আমি বাংলাদেশের বুদ্ধিজীবী চিনি, সবটি বাংলাদেশের বুদ্ধিজীবী দেখবা তালুখার ভিতরে চুল নাই, তার মাথা বুদ্ধিজীবী মানি মাথার চুল থাউন যেত। আমি অনেক বুদ্ধিমান লোকের লোক আলাপ করলাম, ভাই ইয়া বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে। কই দেখছে? আমি আমরা দেশ যত বুদ্ধিজীবী একজনের দি চুল নাই, তো বুদ্ধিজীবীর লোকে চুলের শত্রু থাকে রে। তারা কয় হুজুর এটা কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিছি, কোনো রেজাল্ট আইয়া না। শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করলাম, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে। কয়েকদিন গবেষণার পরে আমি জবাব পাইছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বাড়াই আলগা করে হারাইছে।
নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলম, ঠিক কিনা কও? এটি রে এই কয় বছর আগে, আরে 24 সালের আগে এটি যা করছে তামা তামা করে রয়েছে। টেলিভিশনটা খুললে দেখবি একটা না একটা বুঝছো ভাই উঠছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তালিকা চলা দেখবে। টেলিভিশনটা খুললে এই চ্যানেল না পেলে হেঁটে থাকবে, হেঁটে থাকবে, হেঁটে থাকবে, দেখবে একটা না একটা আছে ফাঁকনা ফাঁকনা কথা কর। ন্যায় রে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, তেলকে তেল বলতে পারে না, পানিকে পানি বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, দিনকে দিন বলতে পারে না, রাতকে রাত বলতে পারে না, সে বুদ্ধিজীবী হতে পারে না, ঠিক কিনা? তাই কি আর বুদ্ধিজীবীতে এই ডিরে পাওয়া যায়। আমি এক মাহফিলে যখন কইছি এই ডিবিরে বুদ্ধিজীবী, 2 বেড়া ফাল দেওয়া করতে কো, আমি করতে কোতে কেন ইয়ে বইয়া রয়েছে কোনিরে ডরায় নাতে হুজুরির কই পাওয়া যায়। আমি কই রাইতের 2টা 2:30টার সময় টেলিভিশনের ভিতরে পাইবেন টক শো করে। এটি দেখবেন কথা কইতে লইলে মুসলমানের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আসেনি রে? আমি বলেছিলাম ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব, পাল্লা নারায়ণপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশা না? মনে হয় যেন তারার বাহের বাড়ি আমরা মামুর বেদ বাড়াইতাম আইসি, তারা বিএস সিএস আর এসব নাম আছে না, ফাইজ দেমিকরণের জায়গা মানে খতিয়ানো আমরা নাম আছে না। আমরা কি ভাইয়াইছি মনে করছো? আমরা কি বিয়া করে তো সইছি না? আমরা বাহে বিয়া করে আইছি। আমরা এই দেশের বৈধ নাগরিক, ট্যাক্স দেই না নাগরিক আমরা, ঠিক কিনা? কথা কও মুহে দিয়া যাইয়ে এমনি উদাম কইরা সিহুন জিঙ্গা দিয়া ফাফা ফাফা করে যখন খিসইব সেইদিন টের পাইবা কি জিনিস। অসভ্যতামির একটা শেষ আছে, এতবার দুধ দিয়া খায় না, মনে যা ধরে তা কইবা দিন আর হেইডা নাই আগিলাম তা যে কথা কইও না, হোমান হইয়া যাইবা গা ডলার লগে, ঠিক কিনা কও? খুব সাবধান কথা বলবেন, মাইপা মাইপা। একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেঈমান যখন হয় টের পাওয়া যায় না। আপনার পরনের লুঙ্গি খুলে গেলে যাদের সামনে খুলে তারা এই তো লুঙ্গি খুলে জেগেছে, যে তার খুলে হ্যাঁ তো টের পায় লেলাগাইয়ে খুলে জেগেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস 100 মানুষের সামনে গেলে কেউ টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা কও? আরে আমরা ফুজিটা আছে কিতা, আমরা ফুজিটা কিতা আছে, ইমানটা এত কুদুর ফুজি, ইমানটা এত কুদুর ফুজি। এইটাও যদি লইয়া কবরও যাইতে না পারো, তুমি যাইবা কিতা লইয়া? তুমি কি লইয়া যাইবা? ইমানটা তো আমরা কুদুর ফুজি রে ভাই। মশাও একটা প্রাণী, পিঁপড়াও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, আমরাও মানুষ একটা প্রাণী। মানুষ তখনই মানুষ হয়। কবি বলেছেন প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায়। দেখতে আমরা মানুষের মতো, আমরা কি মানুষ নিবে না? আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি আমরা মানুষ হইতাম, মানুষকে পিটিয়ে হত্যা করে আনন্দ করতাম। আপনি দেখবেন এই যে কুত্তায় যে এত হিংস্র, আমরা যে কুত্তা কই অনেকে গালিও দেয়। এই যে কুত্তা 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, আমি এই জীবনে শুনিও নাই দেখিও। দেখছেন আপনারা কেউ? না, কুত্তার একবারে মাইরা লায় না। কুত্তার আবার একটা সীমানা আছে। এই গাছ পর্যন্ত আমরা এই রেফোর্সিং ফাটার তারা তোরা এগুলোই বিনা আমরা এগুলো যেতাম। তো অনেক বয়স্ক কুত্তা সীমানা মনে রাখতে পারে না, তো সীমানা পাড়ি গেছে পরে সেই সীমানার তারা দৌড়াইয়া একটা দৌড়ান দেয়। তো দৌড়ান দিলেতে বুঝা লাগছে এটা অন্যায় হয়েছে। কুত্তায় আবার করে অন্যায় স্বীকার করে। কুত্তার অন্যায় স্বীকারের নমুনা অন্যরকম। কুত্তায় করে কিন্তু 2 পায়ের মাঝে দিয়ে যখন ল্যাংটাটা ঢুকাইলে বা তখন বুঝবা দিতে কইতে আছে সরি, তখন বুঝবা একটু সরি কইতে আছে। সরি কইলে হেই পশ্চিম পাড়ার কুত্তারি করে সারছে দেখছে না, ভাই ধরো দে কামড়া কামড়ি করো, বয়স হয়েছে না, চোখিকে আগের মতো দেখি এর লেগে ফাড়ুই গেছি গেইটা করন লাগে কত জায়গা থেকে তাতে হ্যাঁ আবার হ্যাঁ ফাড়ুইয়া গিয়া এইখানটির দলের তারা আওয়াজ শূন্য আইসে তো এইখানটি আবার তে হ্যানতে আবার ছিলেন দেখা আইবানি আমরা গো। কিন্তু এরপরও কুত্তারে কামড়াইয়া মারে না। কিন্তু এই বাংলাদেশের রাজধানীতে রাজপথে আমরা দেখেছি মানুষকে পিটিয়ে হত্যা করেছে, লাশের উপরে নৃত্য করেছে, ঠিক কিনা বল? এরপর আমরা মানুষ ঠেহারা গেছি,
এরপরও তোমার মানুষ কনের কি ঠেয়া লাগবে? তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করেছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না হুমাবাল, তার চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, মন থাকার পরে বুঝে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ আমার গত বছর আমি এসেছিলাম, কিছু লোক তোমরা এসেছিলে বৃষ্টির ভেতরে, তারপর আমরা মাহফিলটা বাদ দেই নাই। এই বছর সবাই চলে এসেছেন। আমার জালাল ভাই, ডক্টর জালাল ভাই, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন। আমার মন সাক্ষী দিয়েছে ৩৬ বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই নারায়ণপুর কাজীবাড়ি প্রাঙ্গণের এই মাহফিল কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল থেকে আমরা যাব না, সবাই মিলে দোয়া করব বাবার জন্য, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। দোয়া না করে একটা লোক উঠব না। মায়ের জন্য দোয়া করতে যাদের মন চায়। আয় ছেলে আয়, এই যাই পাঞ্জাবি পড়া ছেলে, এদিকে এসো, যেহান তুইটা গেছো হ্যাঁ নয় তে মনে হয় ডাইরেক্ট দুই নাই তাইয়া পড়ছে মা বাপ লাগবে। তুই বেটা মায়ের বাপের লেগে দোয়া হইব হুন্না, তুই আড়স কেমনে, তুই তোর কদম চলে কেমনে? তো এটা আটলে হইল, দুইটা ফাও দিছে আল্লাহ, তেমনি বড় বড়াই আটতে আছে। এখন মা বাপের লেগে দোয়া হইব, তুই না শুনলি এটা? তেমন আটকে আসমানতে পড়ছে, তার আর আব্বা আম্মা লাগছে না, তা তো আর দোয়া করবো দেখতে না। একটা লোক উঠবেন না, দোয়া করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আব্বা আম্মার জন্য দোয়া করতেন না তো দোয়া করবেন কার লাগিয়ে? বিয়া এমনি আইসেন দুনিয়া।